ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষকরাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বাল্মীকি গিরিশম্ভুতা রামসাগরগামিনী, পুনথি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোকসারসমাকীর্ণম সর্গকল্লোলসংকুলম, কাণ্ডগ্রাহ মহামীনম বন্দে রামায়ণার্ণবম। চরিতম রঘুনাথস্য শতকোটি প্রবিস্তরম, এক এক অক্ষরম পুংসম महापातकनाशनं। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्, आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलं। या पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्राचेतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, शृण्वन् रामकथानादं को न जाति परां गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं। मनोजवं मारुततुल्यवेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणोऽयस्य वामे च जनकात्मजा, पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनं। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमः। रामं रामानुजं सीतं भरतं भरतानुजं, सुग्रीवं वयुसूनं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामहृदम्बज प्रकाशं जनकात्मजां, सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुदीनतारिण श्रीचैतन्येश्वर। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने, नमाचार्यपदाय निताय कृपापदायिने, गौरकथा दामोदय नगर ग्राम तारिणे। হরি ওম তৎসৎ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে, যারা সরাসরি শুনছেন এবং জুমে যুক্ত হয়েছেন এবং যারা ইউটিউবে শুনছেন, সবাইকে আমি নবাহ পারায়ণ, রামায়ণ নবাহ পারায়ণ 9 দিন ব্যাপী রামকথা, আজকে দ্বিতীয় দিন না আজকে?
দ্বিতীয় দিনে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরো 7 দিন চলবে। আজকে ছাড়া আরো 7 দিন চলবে এই রামকথা। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 9 দিন ধরে রামকথা শ্রবণের জন্য। তৃতীয় দিন, তৃতীয় দিন আজকে, তৃতীয় দিন। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে যে চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে রামকথা শুরু করতে হবে এবং ত্রয়োদশী তিথি পর্যন্ত শুনতে হবে। এবং আপনি দেখবেন এই পঞ্চমী থেকে ত্রয়োদশীর মধ্যে পঞ্চমী তিথি যেদিন, ওদিন হচ্ছে রামানুজ আচার্যের আবির্ভাব তিথি। তারপর নবমীর দিন হচ্ছে রামনবমী, আবার একাদশী আছে। এরপর হচ্ছে পরের দিন পারণ আছে। মানে অনেকগুলো ফেস্টিভ্যাল, এই 9 দিনের মধ্যে অনেকগুলো উৎসব আছে, অনেকগুলো শুভ তিথি আছে। হ্যাঁ। তো সেজন্য আমরা অনেক সৌভাগ্যবান যে রামকথা বলার সুযোগ, শোনার সুযোগ পাচ্ছি। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এক জন্মে সৌভাগ্য থাকলে কেউ রামকথা শোনার সুযোগ পায় না। বহু বহু জন্মের যার সৌভাগ্য হয়েছে, বহু বহু জন্ম ধরে যার সৌভাগ্য, যিনি সুকৃতি জমা আছে, সেই সুকৃতিবান ব্যক্তি রামকথা বলার সুযোগ পায়, রামকথা শোনার সুযোগ পায়, রামকথা প্রচার করার সুযোগ পায়। তো সেজন্য আপনারা যারা শুনছেন, একজনও যদি হয় বা গুটি কয়েক ব্যক্তিও যদি হয়, তাহলেও আমাদের প্রয়াস সার্থক। আমরা বহু বহু লোক চাই না, আমরা একজন সিনসিয়ার ব্যক্তি চাই, যিনি মনোযোগ সহকারে শুনবেন, নিজে আয়ত্ত করবেন আর অন্যকে প্রচার করবেন। এরকম ব্যক্তি আমরা চাই। ওকে, আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামায়ণ বালকাণ্ড থেকে। বালকাণ্ডে আমরা গতকালকে আহ আলোচনা করছিলাম কিভাবে রামায়ণ রচিত হয়েছে। সেই কাহিনী বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এর পরবর্তী আলোচনা করব। বালকাণ্ডের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। তা আমরা আলোচনা করছিলাম কিভাবে লবকুশ স্বয়ং ভগবান রামের সামনে রামের কথা কীর্তন করছিলেন, আর কিভাবে রাম কথার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছেন যে সিংহাসন থেকে নেমে তিনি ফ্লোরে বসে গেছেন আর চিমটা আর থাপ্পড় খাচ্ছেন। তো লবকুশ বর্ণনা দিচ্ছেন। লবকুশের যে রাম কাহিনী, সেটা অবশ্যই আমার মতো গদ্য আকারে ছিল না, সেটা গান আকারে ছিল। ওই যে একটা কথা আছে, হাম কথা শোনাতে রাম ও সকল গুণধাম কি, এ রামায়ণ হে পুণ্য কথা শ্রীরাম কি। এরকম একটা গান আছে। এইভাবে তারা গেয়েছিলেন, সুন্দর সুর সুর করে 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 তারা গাইছিলেন। হুম। তো লবকুশের যে বর্ণনা, সেটা শুরু হয়েছে সরজু নদীর তীরবর্তী কোশল নামক একটি দেশের বিবরণের মাধ্যমে। কোশল রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা, আর রাজা ছিলেন মহারাজ দশরথ। হুম। রাজা দশরথ, তিনি ছিলেন সূর্য বংশের একজন ঐতিহ্যবাহী প্রতাপশালী রাজা। সূর্য বংশের ইক্ষ্বাকু, সূর্য থেকে মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু বংশের প্রথম রাজা হচ্ছে মনু। এবং সেই মনু, তিনি এই কোশল রাজ্যের, যে কোশল যে রাজ্য, সেটা তিনি প্রথম, এবং অযোধ্যা নগরী যে নগরী, সে অযোধ্যা নগরী প্রথম তিনি গোড়াপত্তন করেছিলেন মনু। সে অযোধ্যা নগরী ছিল 12 যোজন দীর্ঘ। 1 যোজন মানে 8 মাইল, 8 মাইল মানে 1 যোজন। 12 যোজন দীর্ঘ, 3 যোজন প্রস্থ অযোধ্যা নগরী। তো এই নগরীর নাম কেন অযোধ্যা হলো? কারণ হচ্ছে কোনো যোদ্ধা কখনো এই নগরীকে জয় করতে পারেনি, কোনো শত্রু এই নগরীকে জয় করতে পারেনি। সে শত্রু, শত্রু দুই রকমের আছে। একটা হচ্ছে বাহ্যিক শত্রু, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শত্রু। বাহ্যিক শত্রু মানে কারা? পার্শ্ববর্তী দেশের যে রাজা রাজা, গুন্ডা ডাকাত, অসুর, রাক্ষস, এরা বাইরে থেকে আক্রমণ করে যুদ্ধ করার জন্য। এরা হচ্ছে বাহ্যিক শত্রু। আর অন্তরের শত্রু কোনগুলো? ভিতরে, যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ষড়রিপু, যেগুলো ভিতরে বসে আছে, এগুলো হচ্ছে অন্তরের শত্রু। তো অযোধ্যা নগরী হচ্ছে এমন নগরী যেখানে বাহ্যিক শত্রুরাও এই নগরীকে জয় করতে পারেনি, অভ্যন্তরীণ শত্রুরাও এই নগরীকে জয় করতে পারেনি।
এরকম একটা রাজ্য হচ্ছে অযোধ্যা। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখি, বর্তমান যত নগরীগুলো আছে তারা সিকিউরিটি মেজার খুব মানে খুব স্ট্রং সিকিউরিটি রাখে। কেন রাখে? শুধু বাহ্যিক শত্রুদের থেকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু অন্তরের শত্রুদের থেকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা তারা রাখে না, সেরকম কোনো ব্যবস্থা নেই। কিন্তু অযোধ্যা ওরকম ব্যবস্থা অযোধ্যাতে ছিল। মানে শুধু বারে শত্রু নয়, অন্তরের শত্রুগুলোও সেখানে আক্রমণ করতে কাউকে পারতো না। সেরকম ছিল। হুম। তো সেখানে যে রাস্তাগুলো ছিল, রাস্তাগুলোতে প্রতিদিন জলসিঞ্চন করা হতো। আমাদের যে টাউনের যে রাস্তা, রাস্তায় যখন আমরা হাঁটি, দুর্গন্ধের জন্য থাকা যায় না, এত ময়লা আবর্জনা পড়ে থাকে, গর্ত ভাঙা। হ্যাঁ। মনে হয় যে শ্মশান, শ্মশান। মুরগির পালক পড়ে থাকে, কি অবস্থা, বিশ্রী অবস্থা না? তো কিন্তু অযোধ্যা নগরী একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফুলের পাপড়ি পড়ে আছে, গাছ থেকে ফুলের তোড়া পড়ে, ফুলের ফুল পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সুদৃশ্য রাজপথে। এবং সেখানে জলসিঞ্চন, প্রতিদিন জলসিঞ্চন করা হতো। এবং আহ বলা হচ্ছে কি যে সেখানে অনেক ফলের গাছ ছিল। মানে কিছুক্ষণ পর পর বাগান ছিল, আমের বাগান, কাঁঠালের বাগান, পেয়ারা বাগান, বিভিন্ন ফলের বাগান। মানে কারো যদি খিদে লাগতো, ওকে বলতে হতো না যে আমার খিদে লেগেছে, দুইটা খাবার দাও। ও ফলের বাগানে গিয়ে চিড়ে চিড়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ কখনো বাধা দেবে, এই আমার বাগান থেকে কেন খাচ্ছিস, ওরকম কেউ বলবে না। ফ্রি, সবার জন্য ফ্রি। আর সরোবর ছিল, সরোবর মানে স্বচ্ছ জলের সরোবর। সেই সরোবর থেকে জল পান করা ফ্রি, কোনো চার্জ নাই, ট্যাক্স নাই। এখন তো জলের বোতল কিনে খেতে হয় না? আর জলের বোতল যেগুলো কিনে, ওগুলো যে ভালো আছে কিনা সেটাও নিশ্চিত নেই, তাই না? তো এই অবস্থা। তো বলা হচ্ছে কি, দেবরাজ ইন্দ্র যেভাবে স্বর্গের অমরাবতীতে বাস করতেন, সেরকম ভাবে রাজা দশরথ ধর্ম এবং ন্যায়ের দ্বারা সেই বিশাল কৌশল সাম্রাজ্যতে, অমরাবতীতে, সেই সাম্রাজ্যকে স্বর্গের অমরাবতীর নগরীর মতো আহ, করে দিয়েছিলেন। সেই নগরীর প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল, এবং প্রাচীরের গায়ে মাঝে মাঝে দরজা ছিল, তোরণ ছিল, এবং যত সর্বপ্রকার যন্ত্র ছিল, অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল। সেখানে সব রকমের যত রকমের শিল্পী আছে, সব শিল্পীরা সবাই অযোধ্যাতে থাকতেন। এবং সেখানে গায়ক ছিলেন, অনেক গায়ক ছিলেন, সুত এবং মাগধ, তাদের নাম ছিল সুত এবং মাগধ। তারা সেই গান করতেন, বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে গান করতেন। হ্যাঁ, তো মানুষ কখন গান করে? যখন সুখে থাকে না। দুঃখে থাকলে কেউ গান করে? কেউ গান করে না। দুঃখে থাকলে কেউ কান্না করে। তো অযোধ্যাতে এখনো, এখনো অযোধ্যাতে আমি কয়েক বছর আগে গিয়েছিলাম, অযোধ্যাতে সরাসরি গিয়েছিলাম। তা আমি যখন বাস থেকে নামলাম, প্রথমে একটা দৃশ্য দেখলাম। মানে বাস থেকে নেমে যে মোড়ে নেমেছি, সে মোড়েই দেখলাম একটা বিশাল বড়, একটা বিশাল একটা গোল চত্বর। মানে যেমন নিউ মার্কেটের মোড়ে বা বিভিন্ন মোড়ে এরকম গোল চত্বর থাকে না, আর ওখানে কিছু ভাস্কর্য থাকে। তো অযোধ্যাতে আমি যখনই বাস থেকে নামলাম, দিতে বিশাল বড়, অনেক বড় একটা গোল চত্বর, আর ওখানে আছে বিশাল একটা বীণা, অনেক বড়, অনেক বিশাল সাইজের বীণা। তখন আমি আমি তো আগে রামায়ণ পড়েছি, শুনেছি যে অযোধ্যাতে গান কতটা পাওয়ারফুল ছিল, মানে গান কত ভালোবাসতো তারা, অযোধ্যাবাসীরা। তখন আমি যখন আমি ওই বীণাটা দেখলাম, তখন আমার এই রামায়ণের কাহিনী মনে পড়ে গেল। মানে অযোধ্যাতে এখনো সেই স্মৃতি আছে, যে এই যে লবকুশ বীণা বাজিয়ে রামায়ণ কীর্তন করে, সেই বীণাটাকে, বিশাল বড় বীণা, এত বড় বীণা, আপনি মানুষ দাঁড়ালে মনে হবে ইঁদুর দাঁড়িয়েছে, এরকম এরকম এত বড় সাইজের বীণা। তো এখানে অযোধ্যা হচ্ছে সঙ্গীতের জন্য প্রসিদ্ধ। তো এখানে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করত। আর অতুলনীয় শোভা সম্পন্ন বড় বড় অট্টালিকা ছিল। এমন নয় যে তেতাযোগ ছিল আর বিল্ডিং ছিল না, ওরকম না। বলা হচ্ছে কি, অযোধ্যাতে সবগুলো বিল্ডিং ছিল একদম মিনিমাম, ছোট যেটা বিল্ডিং সেটা হচ্ছে 7 তলা। সব থেকে ছোট যেটা বিল্ডিং সেটা ছিল 7 তলা। আর বিল্ডিং গুলো আমাদের মতো এখনকার দিনের মতো চিকনা চিকনা দেয়াল না, মোটা মোটা দেয়াল। অনেক মোটা, পুরনো বিল্ডিং গুলো দেখবে অনেক মোটা মোটা দেয়াল।
তো বড় বড় মোটা মোটা দেয়ালের বড় বড় বিশাল প্রাসাদ, ওগুলো বিল্ডিং না, ওগুলো প্রাসাদের মতো বিল্ডিং, প্রাসাদের মতো। এক একটা বিল্ডিং হচ্ছে এক একটা প্রাসাদ। এবং সেই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল বাস্তুশাস্ত্র অনুসারে। এখনকার দিনে তো বিল্ডিং মানে কি, জায়গা কত কোন সাইজের আছে, কিভাবে জায়গা বাঁচানো যাবে, রুম কৃষি কিভাবে বেশি করা যাবে। কিন্তু তখনকার দিনে ওরকম ছিল না। তখনকার দিনে মানুষ বিল্ডিং বানাতো বাস্তুশাস্ত্র মেনে, যাতে সুখে থাকতে পারে। আর এখনকার দিনে মানুষ কেন অসুখী? কারণ তারা শাস্ত্র মেনে বানায় না। যখন যেদিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে, যেটা যেদিকে পারে বানিয়ে ফেলো, থাকলেই হলো কোনো রকম ইঁদুর বিড়ালে, ইঁদুর বিড়ালের মতো থাকলেই হলো। এ হচ্ছে আধুনিক আধুনিক মানে নগরী। আর সবগুলো বিল্ডিং এ অযোধ্যার, যে সবগুলো বিল্ডিং এ পতাকা, পতাকা মানে অযোধ্যার যে পতাকা, সেটা মানে টাঙানো থাকতো ছাদে, পতাকাটা উড়তো। এখনকার দিনে এরকম থাকে? দেশের পতাকা সব বিল্ডিং এ টাঙায়? এটা টাঙায় না। এখন আর সেরকম দেশপ্রেম নেই, সেরকম দেশপ্রেম নেই। কিন্তু তখনকার দিনে ছিল, সবাই টাঙাতো ঘরে ঘরে, একদম ঘরে ঘরে পতাকা। হ্যাঁ। বহু সংখ্যক শতগ্নী বাণ সংযুক্ত সেই অযোধ্যা নগরী নারীদের দ্বারা অভিনয়যোগ্য নাট্যশালা ছিল, নাট্য থিয়েটার, এখনকার দিনে যেটা করলে থিয়েটার, থিয়েটার ছিল সেখানে। বড় বড় বহু নাটক করার জন্য নাট্যশালা ছিল। সেই নগরের সুদৃশ্য উদ্যান, বিশাল বাগান ছিল, সেখানে যে কেউ ঘুমাতে পারতো। এমনকি মহিলারা, নারীরাও যদি, যুবতী নারীরাও যদি রাতের বেলা সেখানে একা ঘুমাতো, তাকে কেউ ডিস্টার্ব করতো না। কারণ সেখানে মানুষের মধ্যে রজতম গুণের প্রভাব ছিল না। সেখানে কামের, কামের দ্বারা কেউ প্রভাবিত হতো না। মানে কামের দ্বারা প্রভাবিত হয়ে কেউ কারো সম্ভ্রম হত্যা করবে, হানি করবে, বা এখনকার দিনে তো যেগুলো হয় আর কি, রেপ হয়, অপহরণ হয়, ওইসব ঘটনা অযোধ্যাতে ছিল না। বুঝতে পারছো? এত ভালো লোক ছিল সবাই। একটা যুবতী নারী, সুন্দরী নারী রাতের বেলা বাগানের মধ্যে একাকী যদিও থাকে, তাকেও কেউ ডিস্টার্ব করবে না। অযোধ্যা নগরীর অধিবাসীরা দরজা খোলা রেখে ঘুমাতো। রাতের বেলা দরজা খোলা, সব দরজা খোলা, দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাতো। কোনো চোর চুরি করতো না, কোনো ডাকাত আসতো না, কেউ কিছু নিত না, কেউ কিছু নিত না। এরকম ছিল, এত সুন্দর নগরী ছিল। আর বড় বড় শাল বৃক্ষ ছিল, শাল বৃক্ষ, শাল, শাল পাতা দেখেছেন আপনারা? বিশাল বিশাল পাতা, শাল পাতা, মোটা মোটা হয় শাল গাছগুলো, অনেক মোটা মোটা শাল বৃক্ষ ছিল, বড় বড় শাল গাছ। তারপর ছিল কি, যে পরিকা ছিল। মানে পরিকা মানে, এটা কিভাবে বুঝাবো, যারা না দেখে, তার যারা দেখেনি ওদের পক্ষে বোঝা কঠিন হবে। মানে প্রাচীনকালে যারা রাজারা ছিলেন, তারা যেটা মেইন যেটা নগরী, সেটার চারপাশে মানে দিঘির মতো করে, মানে পুরো নগরের চারপাশে গোল করে দিঘি খনন করতেন। অনেক গভীর ছিল সেই দিঘি, এত গভীর ছিল যে সেখানে কেউ মানে পার হতে পারবে না, নৌকা দিয়েও পার হতে পারবে না, সাঁতার কেটেও পার হতে পারবে না, এত গভীর দিঘি। আমি গিয়েছিলাম, নাটোরে গিয়েছিলাম, নাটোরের রাজবাড়ি। নাটোরের রাজবাড়িতে যখন, ওখানে আমাদের একটা মন্দির আছে, নাটোর ইস্কন মন্দির, ওখানে গিয়েছিলাম ক্লাস দিতে। দেখলাম ওখানে নাটোরের যে রাজবাড়ি, ওটার চারপাশে পুকুর, মানে বিশাল দিঘি, চারিদিকে দিঘি, গোল করে চারিদিকে গোল দিঘি। তা আমি জিজ্ঞেস করলাম, এখানে এত বড় নদীর মতো মনে হচ্ছে, এটা কি? ও বলছে এটা নদী না, এটা হচ্ছে দিঘি। এটা তো আমি বললাম যে এটা কেন খনন করছে, এটা কি দরকার আছে এত বড় এই রাজবাড়ির মধ্যে, এটা মানুষ যেন তাড়াতাড়ি ঢুকতে পারে, ভালো বড় রাস্তা করবে, সেটা না করে এত বড় একটা দিঘি কেন করলো, খনন করলো? ওরা বলছে প্রভু, তখনকার দিনে ছিল, এখনকার দিনে তো বাস আছে, গাড়ি ঘোড়া আছে, মানুষ গাড়ি ঘোড়া দিয়ে পার হয়। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, রথ দিয়ে আসতো, রথ দিয়ে চলাফেরা করতো। আর তখনকার দিনে যারা মানে আক্রমণ করতো, শত্রুরা আক্রমণ করতে হলে কি করতে হবে? ও রথ দিয়ে আসবে। কিন্তু যদি মাঝখানে যদি বড় জলাশয় থাকে, রথগুলো পার হতে পারবে? এ রথ, রথ দিয়ে আর পার হতে পারবে না। সেজন্য রথ দিয়ে যদি পার হতে না পারে, তাহলে পানিতে নামতে হবে। পানিতে নেমে কি আর পারবে? পানিতে নেমে সাঁতার কাটে আস্তে আস্তে ততক্ষণ ওরা মেরে ফেলতে পারবে এদেরকে, শত্রুদেরকে। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রোটেকশন ব্যবস্থা, পরীক্ষা। বুঝে গেছে? এটা যারা দেখেনি ওরা বুঝতে পারবে না।
তো সেজন্য অযোধ্যা নগরীর চারপাশে বিশাল পরিখা ছিল চারপাশে, যাতে কোনো শত্রু সহজে আক্রমণ করতে না পারে। আর আক্রমণ করলেও যেন ওদেরকে প্রোটেকশন মানে প্রতিরোধ করা যায়। হ্যাঁ। আর সেই নগরীতে হাতি, গরু, উট, গাধা, বিশাল অনেক পশু ছিল। যে পশুগুলো উপকারী পশু সেগুলো ছিল। সেখানে ছিল রাজস্ব দানকারী সামন্ত রাজা, অনেক সামন্ত রাজারা সেখানে থাকতেন। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা থাকতেন। বিচিত্র শোভা সম্পন্ন সুন্দরী নারীরা ছিলেন সেখানে। এবং সেখানে যত অযোধ্যাবাসীরা ছিলেন তাদের সবার যত প্রকার রত্ন, মণিরত্ন, এখনকার দিনে তো নবরত্ন, নবরত্ন মানে কি, ওই যে 9টা পাথর, নবগ্রহের যে 9টা পাথর, 9টা পাথর তো দূরে থাক, একটা গ্রহের একটা পাথর যদি আমাদেরকে কিনতে বলে, আমাদের অবস্থা খারাপ। অনেক টাকা দাম। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে 9টা পাথর না, আরো অনেক পাথর, কত রকমের রত্ন যে ছিল, মানে এগুলো হিসাব ছাড়া। আর এগুলো মানে কিনতে হতো না, কেউ কিনতো না, কেউ রত্ন কেউ কিনতো না। রত্ন পাওয়া যেত, যখন নদীতে স্নান করতে যেত নদীতে ভেসে আসতো রত্ন। বুঝা গেছে? তখনকার দিনে ইলেকট্রিসিটির দরকার ছিল না। কেন দরকার ছিল না? কারণ হচ্ছে কি, ওরা যখন নদীতে স্নান করতে যেত নদীতে মণি বেশি আসতো, মণি। নদীর জোয়ারে মণি বেশি আছে, মণি, বড় বড় মণি। আর মণিগুলো হচ্ছে এরকম, দিনের বেলা সূর্য থেকে আলো গ্রহণ করবে, আর রাত হলে ওখানে মণি থেকে আলো বের হবে, আর আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, সবার ঘরে মণি ছিল। মণি ছিল, মণিগুলো রাখতো, আর মণির আলোতে সব আলোকিত থাকতো। বিদ্যুতের দরকার ছিল না, ইলেকট্রিসিটি বিল দিতে হতো না। বুঝা গেছে? এরকম ছিল, খুব সুন্দর ছিল। কিছু মণি ছিল সূর্য থেকে আলো গ্রহণ করে, কিছু মণি ছিল চন্দ্র থেকে আলো গ্রহণ করে, এরকম দুই রকমের মণি ছিল। হ্যাঁ। তো ওগুলো হচ্ছে ওরকম ছিল। আর সেখানে শালিদানের চাল খেত সবাই, শালিদান। মানে এখনকার দিনে শালিদান দেখা যায় না, মানে এটা এত দুর্লভ হয়ে গেছে এখন, এটা আমরা নামও শুনি নাই। আমরা নামও শুনি নাই। শালিদান হচ্ছে স্পেশাল এক ধরনের দান। এটা অন্যটা এত সুস্বাদু হয়, যারা খেয়েছে তারা বুঝতে পারবে। আপনাদের ঠাকুরমাকে জিজ্ঞেস করবেন বা ঠাকুরদাকে জিজ্ঞেস করবেন, ওরা বলতে পারবে শালিদান কি জিনিস। বুঝতে পারছেন? তো শালিদানের চাল সেখানে প্রচুর হতো। আর সবাই মানে শালিদানের চাল রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে শালিদানের অন্ন খেত। আর ওখানে যে মানে জল ছিল, জল নর্মাল ওয়াটার, এই নদীর জল, তারপরে যে পরিখার জল, সে জলগুলো এত মিষ্টি ছিল, মনে হতো যেন জল খাচ্ছি না, আখের রস খাচ্ছি, এরকম ছিল। মানে নর্মাল যেটা ওয়াটার, এখনকার দিনে মিনারেল ওয়াটারও ওরকম সুন্দর না, ওরকম মানে কি না, সুস্বাদু মিষ্টি না। মিনারেল ওয়াটারও মিষ্টি, মিনারেল ওয়াটারও ওটা, মিনারেল ওয়াটার খেলে ওখানের মধ্যে কি মানে একটা কেমিক্যাল পাওয়া যায়, কেমিক্যালের টেস্ট থাকে। কিন্তু তখনকার দিনে এরকম ছিল, মানে অযোধ্যাতে নর্মাল যেটা ওয়াটার, যেটা মানে নদী থেকে নিয়েছে, সেটা তো পরিষ্কার একদম পিওর ওয়াটার, স্বচ্ছ ওয়াটার। আর কিন্তু ওটা টেস্টটা হচ্ছে আখের রসের মতো, এত সুমিষ্ট জল, কোনো পিউরিফাই করার দরকার ছিল না, এরকম জল। এবং অযোধ্যা নগরীর জনগণ, আমি আগেই বলেছি, উদাহরণ দিয়েছি, মানে গান বাজনা তারা খুব পছন্দ করতো, আর সংস্কৃতি মনা ছিল, সংস্কৃতি মনা, সবাই সংস্কৃতি মনা ছিল। এবং তারা অযোধ্যাতে যে সৈনিকেরা ছিলেন তারা অত্যন্ত এক্সপার্ট ছিলেন। তারা, তাদেরকে তুলনা করা হয়েছে মানে সিংহের সাথে, এক 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 একজন সৈনিক হচ্ছে এক একজন সিংহের মতো। সিংহ হচ্ছে বনের রাজা, সিংহকে কেউ পরাজিত করতে পারে না, সেরকম অযোধ্যার প্রত্যেকজন সৈনিক ছিল এক একজন সিংহ। সিংহ যেভাবে গুহায় বাস করে, এই সৈনিকেরা সেভাবে অযোধ্যা নামক গুহাতে বাস করতেন। এই সৈনিকেরা এমন ছিলেন যে তারা অত্যন্ত দ্রুত গতিতে যুদ্ধ করতে পারতেন। কিন্তু তারা তারা যারা সিংহকে, বাঘকে, শূকরকে বাহু বলে, মানে কোনো অস্ত্র ছাড়া বাহু বলে পরাজিত করতে পারতেন, হত্যা করতে পারতেন, এরকম শক্তিশালী ছিলেন। কিন্তু কেউ যদি ভয়ে পালিয়ে যায়, বা একাকী অবস্থায় আছে, বা সন্ত্রস্ত ভীত পলায়নরত এরকম যদি হয়, সৈনিকেরা তাদেরকে আক্রমণ করতেন না, ধর্মযুদ্ধ করতেন না, ধর্মযুদ্ধ করতেন। হ্যাঁ, তারা ওই কাপুরুষের মতো যুদ্ধ করতেন না। হ্যাঁ, এটা ছিল অযোধ্যার নীতি।
এবং বলা হচ্ছে কি যে অযোধ্যাতে যে ব্রাহ্মণেরা ছিলেন তারা যত রকমের বৈদিক যজ্ঞ আছে সব রকমের বৈদিক যজ্ঞে তারা পারদর্শী ছিলেন। তাদের তাদের মধ্যে ব্রাহ্মণের যে 9টি গুণের কথা গীতায় বলা হয়েছে, সম দম তপ শৌচ শান্তি আর্জবম ইবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম, এই 9টি গুণ সেই সমস্ত ব্রাহ্মণদের মধ্যে ছিল, অযোধ্যার ব্রাহ্মণদের মধ্যে ছিল। তারা বেদ বেদাঙ্গে পারদর্শী ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন এবং মহাত্মা ছিলেন। এবং শুধু তাই নয়, সেখানে অনেক মুনি ঋষিদের আশ্রম ছিল, অনেক মুনি ঋষিরাও বাস করতেন অযোধ্যাতে। তাদের আশ্রম ছিল, পবিত্র আশ্রম ছিল, তাদের আন্ডারে গুরুকুল ছিল এবং সেখানে হাজার হাজার শিষ্যরা পড়াশোনা করত তাদের আন্ডারে। তো দশরথ মহারাজ তিনি নিজেও বিভিন্ন বৈদিক শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি যত রকমের বিষয় প্রজাদের দরকার, যা কিছু দরকার প্রজাদের সব কিছু সংগ্রহ করে রেখেছিলেন। অত্যন্ত দূরদর্শী রাজা ছিলেন, মহা তেজস্বী ছিলেন, সকলের প্রিয় ছিলেন। তিনি ছিলেন অতিরথী। অতিরথী মানে, অতিরথী সম্পর্কে সিদর স্বামী, গীতার ভাষ্যকার সিদর স্বামী তিনি বলছেন, অতিরথী হচ্ছেন সেই ব্যক্তি যিনি একসাথে 1000 জনের বেশি যোদ্ধার সাথে যুদ্ধ করতে পারেন একই সাথে, তাকে বলা হচ্ছে অতিরথী। মানে একজন ব্যক্তি, বর্তমান সময়ে একজন ব্যক্তি কজনের সাথে যুদ্ধ করতে পারবে? একজন, দুইজন, 5 জন, এর থেকে বেশি না। কিন্তু অতিরথী হচ্ছে এমন ব্যক্তি যে একই সাথে কমপক্ষে 1000 জনের সাথে যুদ্ধ করতে পারবে, তাকে বলা হয় অতিরথী। তা দশরথ মহারাজ ছিলেন অতিরথী। আর তার নাম হচ্ছে দশরথ। 10 মানে 10 দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অগ্নি বায়ু ঈশান নরিত ঊর্ধ্ব অধ। আর রথ মানে রথ, যার রথ এই 10 দিকেই যেতে পারে, একই সাথে 10 দিকে চলতে পারে, তাকে বলা হয় দশরথ। দশরথ মহারাজ এত এক্সপার্ট ছিলেন যুদ্ধে, তার রথ 10 দিকে একসাথে 10 দিকে চলতে পারতো, এরকম এক্সপার্ট ছিলেন। তিনি শত্রুজয়ী ছিলেন, বলবান ছিলেন, মিত্রবান ছিলেন, যশস্বী ছিলেন, পরম ধার্মিক ছিলেন, যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ ছিলেন, ত্রিভুবনে বিখ্যাত রাজা ছিলেন। ধন সম্পদ রক্ষণে তিনি ছিলেন কুবেরের মতো, প্রজা পালনে তিনি ছিলেন ইন্দ্রের মতো, আর প্রজা রক্ষা, জনসাধারণের রক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন মনুর মতো। দেবরাজ ইন্দ্র যেভাবে অমরাবতীকে পালন করতেন, সেরকম দশরথ মহারাজও তিনি ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের অনুষ্ঠানকারী ছিলেন এবং তিনি সেই স্বর্গের মতো অমরাবতীকে, এই অযোধ্যাপুরীকে পালন করতেন। অযোধ্যার অধিবাসীরা সবাই আনন্দিত ছিলেন, কারো কোনো দুঃখ ছিল না, কেউ অকালে মারা যেত না। স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হবে, স্ত্রীর আগে, এরকম এখনকার দিনে হয় না, মানে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয়ে যায়, বা বাবা মা বেঁচে থাকতে বাচ্চাদের মৃত্যু হয়ে যায়, হয় না এরকম? ডিভোর্স হয়ে যায়, অনেক সমস্যা এখন, অনেক সমস্যা। তো এগুলো ছিল না তখনকার দিনে। রাজারা এত পুণ্যবান ছিলেন, তাদের পুণ্যের বলে এসব দুর্ঘটনা ঘটতো না। এত এত মানে তখনকার দিনে এরকম ছিল, মানে রামচন্দ্রের যে রাজ্য, রামরাজ্যর কথা বলা আছে, রামরাজ্যে কিন্তু এরকম ছিল, মানে যদি একটু ঠান্ডা বেশি পড়ে লোকেরা রাজার কাছে গিয়ে কমপ্লেন করতো, ঠান্ডা বেশি পড়ছে কেন, আপনার দোষে। হ্যাঁ, মানে ঠান্ডা বেশি পড়লে এটাও রাজার দোষে। মানে রাজারা এত পুণ্যবান ছিলেন, তাদের রাজ্যে ঠান্ডাও বেশি পড়বে না, গরমও বেশি পড়বে না, বৃষ্টিও বেশি হবে না, আবার কমও হবে না, এরকম। কেমন ছিল রাজ্যটা, মানে কল্পনাও করতে পারছি না এরকম রাজ্য, না আমি ভাবতেও পারছি না এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তখনকার দিনে এটা ত্রেতা যুগে মানুষের আয়ুষ্কাল ছিল 10,000 বছর, মিনিমাম 10,000 বছর। কিন্তু দশরথ মহারাজ তিনি, তার আয়ু ছিল 60,000 বছর, 60,000 বছর। তো যা হোক, তো অযোধ্যাবাসীরা নিজ নিজ উপার্জনে, মানে কেউ কারো ধন চুরি করতো না, ডাকাতি করতো না, ভিক্ষা করতো না, ধার কর্জ করতো না, যে যেটা উপার্জন করতো সেটা দিয়ে সন্তুষ্ট ছিল। আর রাজা দশরথ মানে এত দান করতে প্রচুর দান করতেন, সেই কারণে বলা হচ্ছে কি অযোধ্যা নগরে অনেক ভালো ছিল, কিন্তু অযোধ্যাতে 2টা সমস্যা ছিল। এত সুন্দর অযোধ্যা নগরীতেও 2টা সমস্যা ছিল। কি সমস্যা ছিল? অযোধ্যা নগরীতে যতগুলো দোকান ছিল, কোনো দোকানে তালা বিক্রি হতো না। কোনো দোকানে তালা বিক্রি হতো না। আচ্ছা, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা কি, যে অযোধ্যা নগরীতে কেউ কোনো ভিক্ষুককে ভিক্ষা দিত না।
মানে লোকেরা ভিক্ষুককে ভিক্ষা দিত না। এটা হচ্ছে একটা সমস্যা, এই দুইটা সমস্যা ছিল। তো কম্বমুনি, কম্ব রামায়ণে তিনি বলছেন যে কেন অযোধ্যা নগরীতে তালা বিক্রি হতো না, আর কেন ভিক্ষুককে ভিক্ষা দিত না। তো কম্বমুনি বলছেন কি, অযোধ্যা নগরীতে সবাই দরজা খোলা রেখে ঘুমাতো, কেউ কোনো চোর ডাকাত ছিল না, কোনো চুরি ডাকাতি হতো না, এমনকি রাজার যেটা রাজকোষ সেটাও খোলা থাকতো, ওপেন। সেখানে যেহেতু চুরি হতো না, তাই তালা মারারও দরকার ছিল না, তার তালাই বিক্রি হতো না, যা তালা ডিলিট। আর এখনকার দিনে কয়টা তালা লাগায় মানুষ? 5-6টা তালা লাগিয়ে তারপর ঘর থেকে বের হয়, তাও নিশ্চিত নাই। বুঝতে পারছে? এই হচ্ছে কলিযুগ, কলিযুগের এই অবস্থা। তারপর বলছে কি যে কেন ভিক্ষা দিত না, মানে অযোধ্যা নগরীর লোকেরা কেন ভিক্ষা দিত না? কারণ বলা আছে কি, রাজা দশরথ এত দান করতেন, এত উদার হস্ত ছিলেন, তিনি এত দান করতেন, সবার মানে অনেক ধন ছিল, মানে অল্প সঞ্চয় এরকম কেউ ছিল না, সবার বহু পরিমাণে সঞ্চয় ছিল। আর সবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে, তো যখন সবার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে, কেউ কি ভিক্ষা করতে যাবে? আর ভিক্ষা করতে যদি কেউ না যায়, কে কাকে ভিক্ষা দিবে? তাই না? ভিক্ষুকই ভিক্ষুকই যদি না থাকে, ভিক্ষা দিবে কাকে? সেজন্য অযোধ্যা নগরীতে কেউ কাউকে ভিক্ষা দিত না। বুঝা গেছে? এমন কোনো লোক ছিল না যার কাছে গাভী ছিল না, সবাই গাভী পালন করতো। এমন কোনো লোক ছিল না যার কাছে ধন ছিল না, সবার কাছে পর্যাপ্ত পরিমাণে ধন ছিল। যার কাছে খাবারের অভাব আছে এরকম কেউ ছিল না। এমন কোনো লোক ছিল না কামুক ব্যক্তি, সেরকম ছিল না। কৃপণ লোক সে ছিল না, নিষ্ঠুর ব্যক্তি ছিল না, ক্রূর ব্যক্তি ছিল না, অশিক্ষিত কেউ ছিল না, 100% শিক্ষিত সবাই। আর ওই শিক্ষাটা জাগতিক শিক্ষা না, বেদ বেদাঙ্গ সনাতন ধর্মের যে শিক্ষা, ওটার উপর ইউনিভার্সিটি ছিল ওরকম, গুরুকুল, বৈদিক গুরুকুল ছিল। সেখান থেকে সবাই ডিগ্রি নিয়ে আসতো গুরুর কাছ থেকে। বুঝা গেছে? সে অশিক্ষিত কেউ ছিল না, নাস্তিক কেউ, ভগবানকে অবিশ্বাস করে এরকম কেউ ছিল না। সবাই সবাই আস্তিক, সবাই ভক্ত। অযোধ্যার সকল নরনারীরা ধর্মপরায়ণ ছিল, সংযমী ছিল, আবার সবাই সন্তুষ্ট ছিল, যার যা আছে সেটাতেই সন্তুষ্ট ছিল। তাদের তাদের মনটা ছিল ঋষিদের মতো নির্মল। ফুলের মালা পরতো না এরকম কেউ ছিল না, মুকুট পরতো না এরকম কেউ ছিল না। সবার মানে এত ছিল পর্যাপ্ত পরিমাণে, রাজকীয় ঐশ্বর্য সবার ছিল। কারো ভোগ্যবস্তু অল্প ছিল না, সকলেই শরীর মার্জন করত, অঙ্গে চন্দন লেপন করত, সুগন্ধি দ্রব্য ব্যবহার করত। নিচু মনা কোনো লোক ছিল না, অসদাচারী কেউ ছিল না, বর্ণ সংকর, এই যেটা বর্তমান সমাজের একটা বড় সমস্যা, বর্ণ সংকর, বর্ণ সংকর কেউ ছিল না। আর ওখানে যায় যে ব্রাহ্মণেরা ছিলেন তারা সকর্মরত, জিতেন্দ্রিয়, দান করতেন, অধ্যয়ন পরায়ণ ছিলেন, প্রচুর শাস্ত্র অধ্যয়ন করতেন। কিন্তু দান করতেন তারা, কিন্তু দান গ্রহণের ক্ষেত্রে তারা সংযত ছিলেন। করার সময়, দান করার সময় সংযত ছিলেন, প্রচুর দান করতেন ব্রাহ্মণেরা। কিন্তু কেউ যখন তাদেরকে দান করতে আসতো, তারা একটু মানে হেজিটেট করতো, নিব কি নিব না। বুঝে গেছে? এখনকার দিনে আমরা সবাই কি করতে চাই? দান নিতে চাই, আরে দে বেটা দে, দান দে, দান দে। সবাইকে আমরা, এ মাতাজি প্রভুজি একটু দান করেন, দান করেন। আমরা মনে করি দান মানে কত কালেকশন করতে পারবো, কত বেশি, কে কার থেকে বেশি কালেকশন করতে পারবে, এটা হচ্ছে এখনকার দিনে আমাদের সাধুদের চিন্তা। তখনকার দিনে অযোধ্যাবাসীদের ব্রাহ্মণেরা, তারা দান করতেন কিন্তু দান গ্রহণের ব্যাপারে সংযত ছিলেন, যতটুক লাগবে ততটুক গ্রহণ করতেন। কোনো ব্রাহ্মণই নাস্তিক ছিলেন না, মিথ্যাবাদী ছিলেন না। এখন তো সব ব্রাহ্মণ মিথ্যাবাদী, লাগবে একটা জিনিস বলবে 14টা জিনিস। বুঝতে পারছেন? লাগবে একটা লিস্ট দিবে 14টা। সব ব্রাহ্মণ মিথ্যাবাদী। এবং লিস্টটা এমন ভাবে দিবে, স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার ঘরে কি কি নেই দেখো। যেটা যেটা নাই সেটা সেটা লিস্ট দিব। বুঝা গেছে? তে হচ্ছে আধুনিক ব্রাহ্মণ। তারপর এমন কোনো ব্রাহ্মণ ছিল না যারা দোষদর্শী ছিল, মানে অন্যের দোষ দেখতো এরকম ছিল না। তারা অন্যের দোষগুলো দেখতো না, অন্যের অন্যের গুণটা দেখতো, আর নিজেদের দোষ দেখতো। আর তারা সাধনা, মানে সাধনা এক্সপার্ট, পারফেক্ট সাধনা সবার, এরকম ছিল। এখনকার দিনে ব্রাহ্মণেরা সাধনা তো করে না, সিগারেট খায়।
হ্যাঁ, তখনকার দিনে বলা আছে তখনকার দিনে ব্রাহ্মণদের মুখ থেকে মুখাগ্নি, ব্রাহ্মণদের মুখটা এত পাওয়ারফুল ছিল, তাদের মুখ থেকে আগুন বেরোতো। আর এখনকার ব্রাহ্মণদেরও মুখ থেকে আগুন, আগুন বের হয় না, ধোঁয়া বের হয়। কিসের ধোঁয়া? সিগারেটের ধোঁয়া। সিগারেটের ধোঁয়া বের হয়। তো এই হচ্ছে কলিযুগের অবস্থা। সংস্কৃতি ধরে রেখেছে, ধোঁয়া সংস্কৃতি। তো সেই সুন্দর নগরীতে কেউ ব্রতহীন ছিল না, ব্রত পালন করতো না। একাদশী ব্রত আসলে কারো কাছে অন্ন পাবেন না, কোনো ঘরে অন্ন রান্না হবে না। হ্যাঁ, অযোধ্যা নগরী দাপর যুগে এরকম ছিল, কৃষ্ণের নগরীতে, দ্বারকাতে, বৃন্দাবনে এরকম ছিল। না, একাদশী যেদিন আসবে কারো ঘরে অন্ন রান্না হবে না। এরকম একটা কাহিনী আছে, একবার কি হয়েছে, আমি বিস্তারিত বলছি না, এটা কৃষ্ণলীলার সাথে সম্পর্কিত, আমি রামলীলা বলছি, তাই এটা বিস্তারিত বলবো না। ওটা হচ্ছে একদিন ছিল একাদশী, মা যশোদা ভুলে গেলেন, হঠাৎ করে ভুলে গেলেন যে একাদশী, তিনি অন্ন রান্না করে ফেলেছেন। এখন রান্না করছেন, কি করবেন, তার রান্না করার পর মনে পড়েছে আজকে হচ্ছে একাদশী, এটা খাওয়া যাবে না, ভোগও লাগানো, মানে ভোগ লাগানো যাবে কিন্তু খাওয়া যাবে না। তা এখন কি করবো অন্নগুলো, অন্নগুলো কি করা যাবে? এবং তিনি বিভিন্ন জনের কাছে গিয়ে বললেন, এই তুই অন্ন খাবি, তুই অন্ন, কেউ না, সবাই বলছে আমরা একাদশী, কেউ নিচ্ছে না অন্ন। এখন পশু পাখিরাও নিচ্ছে না, পাখিরাও একাদশী, এরকম অবস্থা। এখন কি করবে, কি করবে, কোথায় যাবে? লাস্টে যেতে যেতে একটা নদীতে গেছে। নদীতে গিয়ে একটা মকর মাছকে দেখেছে। মকর মাছ মানে একটা এক এক ধরনের মাছ, অনেকটা কুমিরের কুমিরের থেকে একটু বড় হয়, দেখতে অনেকটা কুমিরের মতো, ওই গঙ্গা, গঙ্গা দেবীর বাহন মকর মাছ, বুঝতে পারছেন, মকর মাছ দেখতে অনেকটা কুমিরের মতো। তো একটা মকর মাছকে মা যশোদা বলছে, এই তুমি খাবে, একটু আমাকে উদ্ধার করো ভাই। এই অন্ন, অন্ন তো লক্ষ্মী, অন্ন তো লক্ষ্মী না, অন্ন ব্রহ্ম, শাস্ত্রে বলা আছে অন্ন ব্রহ্ম, অন্ন কখনো নষ্ট করতে নেই। তো এখন আমি যদি এই অন্নগুলো নষ্ট করি আমার তো পাপ হবে, আর লক্ষ্মী চলে যাবে। তো তুমি তো মাছ, তুমি তো, তোমার তো একাদশী পালন করা অত গুরুত্ব না, তুমি একটু খাও। তো মকর মাছ বলছে, মা যশোদা, আপনি তো কৃষ্ণের মা, এখন আপনি বলছেন, আমিও তো একাদশী ব্রত আছি, এখন আমি তো সমস্যায় পড়ে গেলাম, আপনার কথা রাখবো না, কি করব এখন, খাবো কি খাবো না আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে আমি এক সপ্তাহে খেতে পারি, আপনার রিকোয়েস্টটা রাখবো এক সপ্তাহে। কি সত্য? আপনার ছেলে গোপাল যদি আমার মাথাটা তার বাঁশিতে ধারণ করে, তাহলে আমি আপনার অন্ন খাবো। তখন মা যশোদা এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আমাকে উদ্ধার করো, এই মকর মাছটা খেতে রাজি হয়েছে অন্যটা, এখন সে একটা সত্য দিয়েছে, তোমার বাঁশির ওই যে অপর পাশে মকর মাছের মাথা লাগাতে হবে। তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে, কি আর করা যাবে, দাও মকর মাছকে দাও। আর মকর মাছ খেয়েছে, আর সেই থেকে কৃষ্ণের বাঁশিতে দেখবেন ওই এক পাশে মকর মাছের মাথা থাকে। হ্যাঁ, রাধা মাধব মায়াপুর দেখবেন, বাঁশি দেখবেন, ভালো করে দেখবেন, এক পাশে মকর মাছের মতো মাথা থাকে। ওই কাহিনী, মানে তখনকার দিনে এরকম ছিল, সবাই ব্রত রাখতো। কোনো ব্রত মানে, ব্রত মানে ব্রত, সবাই একসাথে রাখবে, কেউ মিস নাই, এরকম ছিল। দুঃখী দরিদ্র কেউ ছিল না, বিক্ষিপ্ত মনা। এখনকার দিনে সবাই বিক্ষিপ্ত মনা, মোবাইলে গাচ্ছে তো মানে কত কিছু গাচ্ছে, টিভি দেখছে তো একটা চ্যানেল দেখে সন্তুষ্ট না, হাজার হাজার চ্যানেল, ইউটিউবে হাজার হাজার চ্যানেল, ফেসবুক দেখছে, এই দেখছে সে কত, সবাই বিক্ষিপ্ত মনা কলিযুগে। তখনকার দিনে বিক্ষিপ্ত মনা কেউ ছিল না, সবাই ফোকাসড, ফোকাসড, পড়ছে মানে পড়ছে, খেলছে মানে খেলবে, খাবে মানে খাবে, ঘুমাবে মানে ঘুমাবে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, এরকম ছিল। সেখানে কোনো পুরুষ বা নারী সুন্দরী নয় এরকম কেউ ছিল না, রূপহীন কেউ ছিল না, সবাই সুন্দর সুন্দরী ছিল, সবাই রূপহীন রূপযুক্ত ছিল। এমনকি রাজার প্রতি ভক্তি নেই এরকম কেউ ছিল না, সবাই রাজাকে ভালোবাসতো। এখনকার দিনে সবাই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনেতাকে ভালোবাসে, সবাই আরো উল্টো, এন্টি, রাষ্ট্রনেতার এন্টি, রাষ্ট্র প্রধানমন্ত্রী যদি ভালোও হয়, মানে অনেক সাধুও হয়, তবুও ওর এন্টি থাকবে, কিছু এন্টি থাকবেই থাকবে। কিন্তু তখনকার দিনে অযোধ্যা নগরীতে অন্তত যারা ছিল তারা সবাই দশরথকে ভালোবাসতে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমার তো মনে হচ্ছে আজকে অযোধ্যার বর্ণনা দিতে দিতে এই ক্লাস শেষ হয়ে যায়। কি বলবো আমি। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই ছিলেন দেবতা, অতিথির পূজক। দেবতা মানে যার যার যে ইষ্টদেব,
হ্যাঁ, জেনারেলি অযোধ্যা নগরীতে সবাই নারায়ণ ভক্ত ছিল, বিষ্ণু ভক্ত ছিল। তো সবার ঘরে বিগ্রহ থাকতো, তারা পুজো করতো, অতিথিকে পুজো করতো। অতিথি হচ্ছে আরেক নারায়ণ, শাস্ত্রে বলে না অতিথি নারায়ণ। অতিথিকে পুজো করতো, কৃতজ্ঞ ছিল, উদার ছিল, তারা উদার ছিল, মিষ্টভাষী ছিল, বীর ছিল, প্রতাপশালী ছিল। এবং সেই নগরীতে সত্য এবং ধর্মের আশ্রয় গ্রহণ করে দীর্ঘ জীবন লাভ করে পুত্র পৌত্র স্ত্রীর সঙ্গে একত্রে সবাই সুখে থাকতো, সবাই সুখী। এরকম নগরে আমরা, এগুলো শুনে মনে হচ্ছে এগুলো সব কি, এগুলো কি আসলে সম্ভব? এরকম নগরী কি আসলে সম্ভব, নাকি এগুলো অতিরঞ্জিত ব্যাপার? এরকম মনে হতে পারে, কিন্তু এগুলো অতিরঞ্জিত নয়, এটাই এরকমই ছিল। এরকমই ছিল তখনকার দিনে, এত সুন্দর ছিল। সেই পুরীতে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের অনুগত ছিল, বৈশ্যরা ক্ষত্রিয়দের আদেশের অনুবর্তী ছিল, শূদ্ররা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সেবা দ্বারা নিজেদের কর্তব্য পালন করত। যার যার বর্ণ আশ্রমিক ধর্ম সে সে ঠিক ঠিক পালন করত। সেখানে কোনো বর্ণ সংকর ছিল না। আর যেহেতু বর্ণ সংকর ছিল না, তাই সেখানে কোনো অশান্তিও ছিল না, কোনো দুর্ভিক্ষ মহামারী হতো না। আর এখনকার দিনে সব বর্ণ সংকর, সব ভেজাল, সব ভেজাল। আর সেই জন্য এত কষ্ট মানুষের। প্রাচীনকালে মানবশ্রেষ্ঠ মনুর মতো রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে সুরক্ষিত রেখেছিলেন। আর সে কারণে সেই নগরীর নাম হয়েছিল অযোধ্যা। অযোধ্যা নাম সার্থক হয়েছিল কেন? কারণ কোনো কেউ যুদ্ধ দ্বারা সেই নগরীকে পরাজিত করতে পারতো না। চন্দ্র যেমন নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন, সেরকম মহা তেজস্বী রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে নিয়ন্ত্রণ করতেন, বা নিয়ন্ত্রণ করতেন ঠিক না, তিনি ইন্সপায়ার করতেন। নেতা নিয়ন্ত্রণ করে না, প্রকৃত নেতা ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয়। হুম। আর সঙ্গীতের কথা তো বললাম, মানে অযোধ্যা নগরীতে মানে আপনি যেদিকেই যাবেন দেখবেন যে কেউ না কেউ গান বাজাচ্ছে আর আহ, ভগবানের গুণগান গাইছে। মানে এমন মনে হতো যেন রাজা এদেরকে স্পন্সর করে রেখেছে, এরকম মনে হতো গান গাওয়ার জন্য। এত মানে সঙ্গীত প্রিয় ছিল অযোধ্যাবাসীরা। সঙ্গীত হচ্ছে মানে খুবই একটা শক্তিশালী মাধ্যম, মানুষকে প্রভাবিত করে। মানুষ দেখবেন রামলীলা অত জানে না, রামলীলা কি হয়েছে, কি লীলা হয়েছে, ভগবান কি কোথায় কি করেছে, এগুলো জানে না, কিন্তু ওই ভজনগুলো গায় সবাই, রাম ভজন, শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন। হ্যাঁ, এরকম অনেক গান আছে যেগুলো ফেমাস এবং সবার মুখে মুখে। আমি আজকে গেলাম আজকে সকালে টিকিট কাটতে গেলাম। কালকে আমি একটা জায়গায় যাব বাসে করে, ওটা টিকিট কাটতে যাচ্ছিলাম, রিক্সা করে যাচ্ছি। এই ডিসি হিল মোড়ে দেখলাম একটা বড় একটা ব্যানার টেঙেছে, আর সেখানে লেখা আছে রাম নবমী উপলক্ষে বিশাল একটা অনুষ্ঠান হবে, সহস্র কণ্ঠে গীতা পাঠ হবে, রাম কথা হবে, আর কি হবে, আর রাম ভজন, রাম ভজন হবে। তো আমি চিন্তা করলাম, ওরা গীত করছে অনুষ্ঠান রামনবমী, আর হচ্ছে গীতা পাঠ। তার মানে হচ্ছে ওরা রামায়ণ সম্পর্কে বেশি কিছু জানে না। আর রাম কথা যেটা লিখেছে ওটা হচ্ছে ওই কিছু সাধু সন্ত আসবে, ওরা যা বলে যতটুক বলে তো অতটুক। কিন্তু মেইন হচ্ছে রাম ভজন। রাম ভজন তো বাচ্চা অনেক, মেয়েরা অনেক ছেলেরা গাইতে পারে, আর ইউটিউবে অনেক শোনা যায়, ও মেইন ভজনটা গাইবে। আর তখন আমি বুঝতে পারলাম যে লোকেরা যতটা না রাম কথা শুনে রামের প্রতি আকৃষ্ট হয়, তত বেশি তার থেকে আরো বেশি আকৃষ্ট হয় রাম ভজন শুনে। কারণ ভজন ইন্টারেস্টিং, আনন্দ লাগে, গান, বিনোদন। লোকেরা জাগতিক গান শুনতে অনেক অভ্যস্ত, কিন্তু যখন এরকম আধ্যাত্মিক সুন্দর গান, মনোমুগ্ধকর শুনবে, মানুষের মন পরিবর্তন হয়ে যায়, চেতনা পরিবর্তন হয়ে যায়। সেজন্য অযোধ্যা নগরীতে প্রচুর গায়ক ছিল, আর তারা প্রবাহ লীলা, ভগবানের শ্রীহরির লীলা, নারায়ণের লীলা, ভগবানের লীলা কীর্তন করত। তখনকার দিনে জাগতিক গান গাইতো না কেউ, সবাই আধ্যাত্মিক গান গাইতো। হুম। তো অযোধ্যার বলা হচ্ছে কি যে অযোধ্যাতে এমন কখনো হতো না যে খাদ্যশস্য শর্ট পড়ে গেছে। আমরা বলি না আজকে প্রভু প্রসাদ শর্ট, হ্যাঁ, আজকে অন্ন শর্ট, সবজি শর্ট, হয় পড়ে না, এরকম মন্দিরেও শর্ট পড়ে, বাইরে তো আর কথাই নেই। হ্যাঁ, কিন্তু অযোধ্যা নগরী এমন ছিল, সেখানে কখনো খাবার শর্ট পড়তো না।
ওই যে যেমন আমরা পুরীর কাহিনী শুনি না, পুরী মন্দিরে কখনো খাবার শর্ট পড়ে না, যত লোক হবে হোক। এমনকি রথযাত্রার দিনেও প্রসাদ শর্ট পড়বে না। এরকম ছিল, এরকম ছিল। অযোধ্যার যে সেচ সেচ ব্যবস্থা, মানে জল সেচ, জল সেচ ব্যবস্থা ছিল, সেখানে দ্বারা বোঝা যায় দশরথ কতটা দূরদর্শী ছিলেন। অযোধ্যাতে দুই রকমের জল সঞ্চয় ব্যবস্থা ছিল, একটাকে বলা হচ্ছে দেবমাতৃক, আরেকটাকে বলা হচ্ছে নদীমাতৃক। দেবমাতৃক মানে হচ্ছে, মানে দেবতাদের দেয়া বৃষ্টির উপর নির্ভরশীল যে জল সঞ্চয় ব্যবস্থা, মানে বৃষ্টি হলে জল পাবে, বৃষ্টি না হলে জল পাবে না, এটাকে বলা হচ্ছে দেবমাতৃক জল সঞ্চয় ব্যবস্থা। আর নদীমাতৃক মানে কি? নদীমাতৃক মানে, মানে দশরথ মহারাজ বড় বড় জলাশয় তৈরি করেছিল, যেখানে বৃষ্টি না হলেও জল সঞ্চয় করে রাখা যাবে, এবং যখন বৃষ্টি হবে না ওই 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 জলাশয় থেকে জল সাপ্লাই দিয়ে সবাই জল ব্যবহার করবে, এরকম ব্যবস্থা করেছে। এরকম আমি দেখেছি এই ব্যবস্থাটা। আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, জিবি গোবর্ধন নিকো ভিলেজে গিয়েছিলাম। সেখানে দেখলাম ওরা হচ্ছে মহারাষ্ট্রে, এবং ওরা যে জায়গায়, ওখানে খুব কম বৃষ্টি হয়, মাসে বছরে শুধু এক এক মাস বা দেড় মাস এরকম বৃষ্টি হয়। আর সারা বছর প্রচন্ড গরম, আর শীতের সময় প্রচন্ড ঠান্ডা, জল একদম নেই বললেই চলে। আর ওখানে এত জল কম, গাছ গাছলাও হয় না, মানে পাহাড় পর্বত আছে কিন্তু গাছ নেই পাহাড় পর্বতে। বৃষ্টি হয় না, জল নেই, গাছ করতে হবে। আর এমন এমন মানে মাটিগুলো পাথর হয়ে গেছে এরকম, জলের অভাবে পাথর হয়ে গেছে মাটিগুলো এরকম। কিন্তু আমি দেখলাম এই চারিদিকে এই পাহাড় পাহাড় পাথরের পর্বতের মধ্যে মাঝখানে যে ইকো ভিলেজ, যেটা ইসকনের যেটা মানে মেইন এলাকা, ওখানে সব গাছ, ফুলের বাগান, সুন্দর ফল ফুল ধরে আছে। মানে কোনো, মনে হচ্ছে যে একটা, মানে একটা মরুভূমির মধ্যে একটা স্বর্গ, স্বর্গের একটা স্থান এরকম মনে হচ্ছে। আমি চিন্তা করলাম, বৃষ্টি হয় না আর জল পাই কোথা থেকে? আমি তখন আমাকে একজন বলল, আমাকে চলো বললো, চলো তোমাকে একটা জিনিস দেখাবো, আমাকে নিয়ে গেল। দেখলাম একটা বিশাল একটা পুকুরের পুকুর ঠিক না, দিঘি, দিঘির মতো বিশাল বড় দিঘি। আর ও বলল এই দিঘিটা কত গভীর জানো? আমাকে না, জানি না। ও তো এত গভীর, তুমি একটা বাঁশকে বা মানে কয়েকটা বাঁশকে যদি একটা যুক্ত করে এটা নিচে রাখো, ওটা তারপরে ডুবে যাবে, এত গভীর। তো উনি বলল কি, এই দিঘিটা এমন ভাবে খনন করা হয়েছে যাতে 1 মাস তো বৃষ্টি হবে, আর 11 মাস যে বৃষ্টি হবে না, তখন জল লাগবে না, তো এই দিঘি থেকে জল সাপ্লাই হবে। আর এখানে কেউ কোনো জল নষ্ট করে না। এমনকি যে জলগুলো টয়লেটে ইউজ হয়, সেই জলগুলো টয়লেটে ব্যবহার হওয়ার পরে সেই জলগুলোকে পিউরিফাই করে গাছের গোড়ায় দেয় সার হিসেবে। মানে ওখানে পিউরিফায়ার মেশিন আছে, মানে কোনো জল অপচয় করা হয় না। আর সেজন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে তারা, বিভিন্ন একদম ইউনেস্কো থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তা আমি চিন্তা করছি, এখনকার দিনে যদি এরকম ব্যবস্থা সম্ভব হয়, তো অযোধ্যা নগরীতে তো অবশ্যই সম্ভব। তখনকার দিনে আরো উন্নত ছিল না? তো এই নদীমাতৃক, এটা করছে নদীমাতৃক ব্যবস্থা, মানে কার্যকর জল সঞ্চয় ব্যবস্থা। তো অযোধ্যা নগরীতে এই দুইটা ব্যবস্থাই ছিল। দেবমাতৃক ব্যবস্থাটা হচ্ছে অনিশ্চিত, মানে কখন দেবতারা বৃষ্টি দিবে তখন আমরা পাবো, এটা অনিশ্চিত। কিন্তু নদীমাতৃক যে সেচ ব্যবস্থা সেটা নিশ্চিত। তো একবার নাকি এরকম হয়েছিল, অযোধ্যাতে 11 বছর ধরে খরা হয়েছিল, মানে 11 বছর ধরে বৃষ্টি হয়নি, 11 বছর বৃষ্টি হয়নি একটানা। এবং এই 11 বছরে অযোধ্যাতে অযোধ্যাবাসীরা বুঝতেই পারেনি যে বৃষ্টি হয়নি, তারা কখনো জলের অভাব অনুভবই করেনি। বৃষ্টি হয়নি কিন্তু তারা কখনো জলের অভাব ফিল করেনি। 11 বছর পরে গিয়ে তখন যখন তারা বুঝতে পারছে যে আরে কিরে জল নেই কেন, তখন ও, বৃষ্টি তো হচ্ছে না, কিভাবে জল থাকবে? তখন তারা রাজা দশরথকে গিয়ে বললো, দশরথ মহারাজ এখন তো বৃষ্টি হচ্ছে না, এখন জল নেই, আমরা কি করব? তখন দশরথ কি করলেন, জ্যোতিষীদেরকে ডাকালেন। জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন কি সমস্যা, আমার রাজ্যে বৃষ্টি হচ্ছে না কেন? জ্যোতিষীরা গণনা করে দেখলো শনি গ্রহ দৃষ্টি দিয়ে আছে অযোধ্যার দিকে। শনির দৃষ্টির কারণে, শনির দৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না। এখন দশরথ মহারাজ, ঠিক আছে শনির গন্ডগোল, তো শনিকে আক্রমণ করব। দশরথ মহারাজ সিদ্ধান্ত নিয়েছে শনিকে আক্রমণ, শনির সাথে যুদ্ধ করবে। ওনার রথ তো 10 দিকে যেতে পারে, চলে রথ নিয়ে যাচ্ছে শনির সাথে যুদ্ধ করার জন্য। শনি তো মানে খুব
পাওয়ারফুল না? শনি যখন দশরথের দিকে তাকিয়েছে, দশরথের রথ টথ সব ভেঙে গিয়ে উল্টাপাল্টা হয়ে রথ সহ দশরথ আকাশ থেকে পড়ে যাচ্ছে। এখন সেটা দেখেছে, কে দেখেছে? একটা বিশাল একটা মানে শকুন পাখি, মানে জটায়ু, জটায়ু দেখেছে। অনেক বিশাল ওর দেহটা ছিল। তো জটায়ু চিন্তা করছে দশরথ তো অনেক ভালো রাজা, ও তো ধার্মিক রাজা, ও যদি এভাবে মারা যায় এটা তো ঠিক হবে না। ওকে আমি বাঁচাবো, ওকে আমি হেল্প করব। ও যে শনির সাথে যুদ্ধ করবে আমি ওকে হেল্প করব। তখন ও কি করেছে, ওর ডানা দুটা মেলে দিয়ে, দশরথ তো আকাশ থেকে পড়ে যাচ্ছে, ওর ডানাগুলো এমন ভাবে মেলে দিয়েছে যাতে ডানার উপর পড়ে। আর ওর ডানাগুলো ছিল বিশাল বিশাল, এত বড়, দশরথ মহারাজ ওর রথ সবকিছু ওর ডানার উপরে এসে স্থির হয়ে গেছে, একদম কোনো ক্ষতি হয়নি। তখন জটায়ু বলছে, দশরথ তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার সাথে আছি, তুমি শনির সাথে যুদ্ধ করো। তখন দশরথ একটু সাহস পেয়েছে। তখন আবার যাচ্ছে ওই জটায়ুর পিঠে চড়ে যাচ্ছে শনির সাথে যুদ্ধ করতে। শনি বলছে, আরে বাপ রে বাপ, এটা দেখি মহা সমস্যা, আমার দৃষ্টি পেয়েও আবার আমার সাথে যুদ্ধ করতে আছে, এটা তাহলে তো একে ডিস্টার্ব করা যাবে না। তখন শনি বলছে, ঠিক আছে দশরথ, তোমার সাহস দেখে আমি সন্তুষ্ট হয়েছি, আমি দৃষ্টি তুলে নিচ্ছি, তুমি চলে যাও, বৃষ্টি হবে এখন। তখন থেকে আবার বৃষ্টি হয়েছে। তখন দশরথ মহারাজ খুব খুশি হয়েছে, কার উপর? জটায়ুর উপর। তো সে জটায়ুকে বলছে, দশরথ বলছে যে, জটায়ু তুমি তো আমার খুব উপকার করলে, তুমি আমার বন্ধুর মতো কাজ করেছো, তুমি যে একটা বর চাও আমার থেকে, তুমি যে কোনো বর আমি আমার কাছে চাইতে পারো। তো জটায়ু বলছে, আমাকে যদি বর দিতে চাও একটা বর দাও, তোমার তো এখন ছেলে মেয়ে নেই, তোমার যখন ছেলে হবে, পুত্র সন্তান হবে, তাকে আমার পুত্র বলেও গণ্য করা হবে, মানে সে তোমারও পুত্র হবে আমারও পুত্র হবে। ঠিক আছে, এটা তুমি রাজি? এটা এই সত্য তুমি এই বর দিতে পারবে? তো এখন মনে করুন আপনার কোনো পুত্র নেই, একজন আপনাকে বলছে তোমার যখন পুত্র হবে তাকে আমার পুত্র বলে মনে করা হবে। তা আপনি খুশি হবেন না কি দুঃখিত হবেন? খুশি হবেন, কারণ আপনার তো ছেলেই নেই, ছেলে আপনি চাচ্ছেন একটা ছেলে হোক। তো ছেলে হলে তো ঠিক আছে, তোমার পুত্র হবে, সমস্যা কি? তো দশরথ তো একদম নাচতে নাচতে রাজি হয়ে গেলেন। কিন্তু উনি বুঝতে পারেননি এটার ফলটা কি হবে। এটার ফল যে কি হবে তিনি সেটা তখন ভাবতে পারেননি। পরবর্তীতে আমরা দেখি যে দশরথ মহারাজের পুত্র হলো, রাম তার পুত্ররূপে আবির্ভূত হলেন। কিন্তু দশরথের মৃত্যুর পর রাম পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেননি। কেন? তিনি বনবাসে ছিলেন, তিনি জানতেনই না যে পিতা মারা গেছেন। কিন্তু জটায়ু যখন মারা গেল, তার অন্ত্যেষ্টিক্রিয়া কে করলো? রাম করলেন। কেন? কারণ ওই যে বর দিয়েছে দশরথ মহারাজ, পুত্র, আমার পুত্র তোমার পুত্র হবে, সেটার ফলে সে কথা রাম মেনে চলেছেন। জটায়ুকে তিনি বাবার মতো অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন, কিন্তু নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া তিনি করতে পারেননি। বুঝা গেছে? তো যা হোক, এটা হচ্ছে যে এখান থেকে আচার্যরা শিক্ষা দিচ্ছেন যে কাউকে যখন আমরা কোনো কথা দেব, অনেক ভেবেচিন্তে কথা দিতে দেওয়া উচিত। মানে মানে আমরা তো আর ভগবান নই। ভগবান হচ্ছে, ভগবান যদি বলে তুমি যে কোনো বর চাও আমি দিয়ে দেবো, সেটা ঠিক আছে, ওনার জন্য ঠিক আছে। তা আমরা যদি ভগবানকে নকল করে বলি তুমি যে কোনো বর চাও আমি দিয়ে দেবো, আর তখন আমরা বিপদে পড়তে পারি, সমস্যায় পড়তে পারি। দশরথ তো চিন্তা ভাবনা না করে বলতে তুমি যে কোনো বর চাও আমি দিয়ে দেবো, জটায়ুকে বলছেন, আর সেটার কারণে তিনি সমস্যায় পড়েছেন। বুঝা গেছে? তা আমরা ভগবানকে নকল করার দিকে হবে না, আমাদেরকে ভেবেচিন্তে কথা দিতে হবে, আর কার কথা দিলে সেটা পালন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় শিক্ষা। তো যা হোক, দশরথের এই যে এই কাহিনীটাই বলার উদ্দেশ্য হচ্ছে দশরথের এই যে দূরদর্শিতা কেমন ছিল, মানে তিনি যে জল সঞ্চয় ব্যবস্থা করেছিলেন, কতটা দূরদর্শী হলে 11 বছর জল নেই। আমাদের এখানে একদিন যদি জল না থাকে অবস্থা কেমন হয়? একদিন জল না থাকলে খুব খারাপ। আর যদি 11 বছর জল না থাকে আমরা তো বাঁচবই না, অসম্ভব। তো চিন্তা করে দেখুন, অযোধ্যা নগরীতে 11 বছর জল নেই, তারপরে তারা ফিল করতে পারছে না যে জল নেই, কত জল সঞ্চয় আছে। কিরকম দূরদর্শী রাজা হলে এটা সম্ভব? হুম। তো এরকম দশরথ মহারাজ এরকম দূরদর্শী ছিলেন। তো অযোধ্যা নগরীর কথা আমরা বললাম। তো রাজা দশরথ এত দান করতেন যে তিনি দান করে, দানের জন্য বিখ্যাত ছিলেন।
শাস্ত্রসমূহে ডুব দিয়ে রাজা দশরথ জ্ঞানের সাগর অতিক্রম করেছিলেন। দক্ষতার সাথে তলোয়ার ব্যবহার করে তিনি শত্রুদের সাগর অতিক্রম করেছিলেন। আর আধ্যাত্মিক অনুশীলনে নিজেকে নিমগ্ন করে তিনি পাপের সাগর অতিক্রম করেছিলেন। তা একজন নেতা যদি প্রকৃত নেতা হতে হয় তার মধ্যে চারটা শক্তি থাকতে হবে। এক হচ্ছে দৈহিক শক্তি, দেহের শক্তি। দুই হচ্ছে বুদ্ধি, বুদ্ধির শক্তি। তিন হচ্ছে আবেগের শক্তি, ইমোশনাল স্ট্রেংথ। আর চার হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শক্তি। তো জাগতিক দৈহিক শক্তি, রাজার দৈহিক শক্তি কি? সেনাদল, সৈন্য সামন্ত, তারা যদি স্ট্রং হয়, শক্তিশালী হয়, এক্সপার্ট হয়, এটা দৈহিক শক্তি। আর বুদ্ধি শক্তি কিভাবে অর্জিত হবে? শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। আর বিজ্ঞ মন্ত্রী যদি থাকে, মন্ত্রীরা যদি অনেক বিজ্ঞ হয়, তাহলে বুদ্ধি শক্তি থাকবে, তাদের পরামর্শ ভালো হবে, ভালো হলে বুদ্ধি স্ট্রং হবে। আর আবেগীয় শক্তি কিভাবে লাভ হবে? যদি আমরা দয়ালু হই, উদার হই, দুর্বলদেরকে রক্ষা করি, তাহলে আবেগিক শক্তি লাভ হবে। আর আধ্যাত্মিক শক্তি কিভাবে লাভ হবে? যদি আমরা আধ্যাত্মিক অনুশীলন করি, এই যে জপ করা, হ্যাঁ, ভগবানকে পুজো করা, বিভিন্ন ফেস্টিভ্যাল উদযাপন করা, প্রচার করা, এগুলো সব হচ্ছে আধ্যাত্মিক কাজ। এগুলো যদি আমরা করি, জাগতিক কাজ থেকে অবসর নিয়ে, এই যে আপনারা রামকথা শুনছেন, আপনাদের অনেক কাজ আছে, বিভিন্ন 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 কাজে ব্যস্ত, কিন্তু এগুলো ফেলে আপনি এখন রামকথা শুনতে এসেছেন। তার মানে আপনি আধ্যাত্মিক কাজকে গুরুত্ব দিচ্ছেন, জাগতিক কাজগুলোকে কম গুরুত্ব দিয়ে। এটা হচ্ছে আধ্যাত্মিক। এইভাবে আপনার কি হবে? আধ্যাত্মিক শক্তি অর্জন হবে। হুম। এই চারটা শক্তি যদি কারোর মধ্যে থাকে, সে নেতা হওয়ার যোগ্য, আদর্শ নেতা। হুম। তো বলা হচ্ছে কি, দশরথ মহারাজের এতক্ষণ অনেক গুণগান করা হলো, এবার দশরথের একটা মানে একবার দশরথ একটা ভুল করেছিলেন, সেটা বলা হচ্ছে। মানে যেমন চাঁদের মধ্যে একটু কালিমা থাকে, চাঁদের কলঙ্ক, সেরকম দশরথেরও একবার, এটা আসলে ইচ্ছে করে করেননি তিনি, মানে এটা ভুলে হয়ে গেছে এরকম একটা একটা ঘটনা আছে। সেটা ঘটনা হচ্ছে কি, যে অযোধ্যাতে যত যোদ্ধারা ছিলেন, সৈন্যরা ছিলেন, তারা সবাই এক্সপার্ট যোদ্ধা ছিলেন। কিন্তু কোনো যোদ্ধা একটা বিশেষ বাণ ব্যবহার করতেন না। ওই বাণটা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছিলেন দশরথ মহারাজ। সেই বাণটার নাম হচ্ছে শব্দবেদী বাণ। শব্দবেদী বাণ মানে, মানে কোনো পশু বা পাখি বা কোনো জীব জন্তু শব্দ করেছে, সাউন্ড করেছে, আপনি তাকে দেখছেন না, দেখতে পাচ্ছেন না, সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আর সাউন্ড শুনে আপনি তীর মারবেন আর সেটা তাকে আঘাত করবে আর সে মরে যাবে। এটাকে বলা হয় শব্দবেদী বাণ। অনেক সময় রাক্ষসেরা আকাশে লুকিয়ে যুদ্ধ করে আর সাউন্ড করে, তখন শব্দবেদী মান মেরে ওই রাক্ষসকে মারা যায়। হ্যাঁ, ভালো, সুফল আছে। কিন্তু কেন অযোধ্যাতে শব্দবেদী বাণ ব্যবহার করা নিষিদ্ধ করা হলো, তার পিছনে একটা কাহিনী আছে। আর সেই কাহিনী হচ্ছে দশরথের কলঙ্ক, চাঁদের কলঙ্ক। হ্যাঁ, দশরথকে তুলনা করা হচ্ছে চাঁদের সাথে, আর সেই ঘটনাটাকে তুলনা করা হচ্ছে একটা কালিমার সাথে। তো বলা হচ্ছে যে রাজা দশরথ, অন্যান্য যত রাজারা ছিলেন তখনকার দিনে, তাদের একটা নিয়ম ছিল মৃগয়া যাওয়া। মৃগয়া মানে বনে পশু শিকার করতে যাওয়া। কেন যেতেন তারা মৃগয়া? এই জন্য করতেন, তারা যে যুদ্ধবিদ্যা শিখেছেন সেটা অভ্যাসটা চালু রাখার জন্য। কারণ তাদেরকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে হলে প্র্যাকটিস করতে হবে। আর অনভ্যাসে বিদ্যা হ্রাস, বিদ্যা যদি হ্রাস, মানে প্র্যাকটিস করা না হয়, সেটা হ্রাস পেয়ে যাবে। সেজন্য তারা মৃগয়ায় যেতেন। তো দশরথ মহারাজ তিনি যখন মৃগয়ায় গিয়েছিলেন, তখন কি হচ্ছিল, মানে শ্রবণ কুমার নামে একজন ঋষি কুমার ছিল। শ্রবণ কুমার, তার নাম ছিল শ্রবণ কুমার। তিনি, তার বৃদ্ধ পিতামাতা, তারা বৃদ্ধ ছিল এবং অন্ধ ছিল, এবং হাঁটাচলা করতে পারতো না, এরকম ছিল। তো তিনি তার পিতামাতাকে, মানে একটা, কি বলে এটাকে, কাঁধের মধ্যে নেয়, এটাকে কি বলে, দোলনার মতো আর কি, মানে একদিকে এক পাশে এক ঝুড়িতে মা বসেছে, আরেক ঝুড়িতে বাবা বসেছে, কি একটা নাম বলো এটাকে, এরকম একটা দোলনার মতো, এটা কাঁধে বহন করে নিয়ে যায়। তো এক পাশে মাকে বসিয়ে আরেক পাশে বাবাকে বসিয়ে, ওরা তো হাঁটতে পারে না, চোখেও দেখে না, ওদেরকে দুই পাশে দুজনকে বসিয়ে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছে কোথায়? কাশী ধামে। কাশীতে নিয়ে যাচ্ছে, মানে তীর্থযাত্রার জন্য। হ্যাঁ, এখন যেতে হবে অযোধ্যার উপর দিয়ে,
যাত্রাটা করতে হবে অযোধ্যার উপর দিয়ে। তো শ্রবণ কুমার অযোধ্যায় এসেছে জঙ্গলের মধ্যে। রাজা দশরথ জানে না এইসব কিছু। তো শ্রবণ কুমারের মা বাবা বলছে আমাদের খুব তৃষ্ণা লেগেছে, তো একটু জল নিয়ে আয়। একটা কলসি নিয়ে শ্রবণ কুমার গেছে নদীতে জল আনতে। আর কলসিটা যখন নদীতে ডুবাচ্ছিল, তখন জল যখন কলসিতে ঢুকে একটা শব্দ হয় না, বুট 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 বুট, এরকম একটা শব্দ হয়। রাজা দশরথ ওই শব্দটা শুনতে পেয়েছে। মানে কলসিতে জল ঢুকছে, উনি 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 তো দেখছেন না কি কি শব্দ হচ্ছে বা কে শব্দ করছে। উনি মনে করছেন কোনো হাতি হয়তো জল খাচ্ছে বা কোনো পশু হয়তো জল খাচ্ছে, আর সেজন্য এই শব্দটা হচ্ছে। এই যে ঋষি পুত্র, আর সে যে বৃদ্ধ পিতামাতার জন্য, অন্ধ পিতামাতার জন্য জল নিতে, এটা তো তিনি জানেন না। তো ভুলবশত তিনি কি করেছেন, ওই সময় একটা শব্দবেদী বাণ নিক্ষেপ করেছেন। শব্দটা শুনে তিনি মনে করছে একটা পশু জল খাচ্ছে, ওকে আমি দেখি মারতে পারি কিনা, আমার প্র্যাকটিস ঠিক আছে কিনা। তো তিনি একটা শব্দবেদী বাণ মানে নিক্ষেপ করেছেন। আর তখনকার দিনে রাজার এক্সপার্ট ছিলেন। বাণটা একদম গিয়ে শ্রবণ কুমারের বুকে আঘাত করেছে। আর এরকম একটা বাণ আঘাত করবে, আর সে বেঁচে থাকবে? শ্রবণ কুমার ও কৃষ্ণ বলে চিৎকার করে, বিশাল একটা চিৎকার দিয়ে শুয়ে পড়েছে। তার প্রাণ যায় যায় অবস্থা, রক্ত পড়ছে প্রচন্ড। আর যখন শ্রবণ কুমারের চিৎকার শুনে, মানুষের চিৎকার শুনে দশরথ বুঝে গেছে যে তার বাণটা আসলে পশুকে মারেনি, মানুষকে। দশরথ হায় হায় বলে চিৎকার করেছে, ও ওদিকে ও মা গো চিৎকার, হায় হায়। দশরথ বুঝতে পেরেছে সে একটা বিশাল ভুল করে ফেলেছে, অজান্তে, মনের অজান্তে। তখন দশরথ মহারাজ সেখানে দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন যে আসলেই ভুল হয়েছে, শ্রবণ কুমার শুয়ে আছে। তো দশরথ তার কাছে ক্ষমা চাইছে, সে বলছে আসলে আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু শ্রবণ কুমারের এত কিছু শোনার সময় নেই, তার মৃত্যু আসন্ন। শ্রবণ কুমার বলছে আমার বৃদ্ধ পিতামাতা ওখানে অমুক জায়গায় তৃষ্ণায় বসে আছে, তাদের জন্য জল নিতে এসেছি, এটা বলে আর আর বলতে পারেনি, মরে গেছে। দশরথ এখন কি করবে? দশরথ মহারাজ তখন শ্রবণ কুমারকে দাহ করেছে, অন্ত্যেষ্টিক্রিয়া করেছে, দাহ করেছে। তারপর তিনি নিজে একটা কলসিতে জল ভরে ওই যেখানে শ্রবণ কুমারের পিতামাতা বটগাছের তলায় বসেছিল সেখানে গেছেন। তখন তো অনেক সময়, এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে। তখন মা বাবা টেনশনে ছিল যে এতক্ষণ লাগছে কেন জল আনতে, নিশ্চয়ই আমার ছেলের কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কেউ কোনো পশু হয়তো খেয়ে নিয়েছে। তারা খুব উদ্বিগ্ন ছিলেন। এবং যখন তারা শুনলেন মানে কেউ একজন আসছে জল নিয়ে, পায়ের শব্দ হচ্ছে, শুকনো পাতার শব্দ হচ্ছে, তখন তারা বুঝতে পারলেন এটা তো আমাদের ছেলের আসার শব্দ, তো এরকম নয়। শব্দ শুনে বুঝতে পারছে। তখন দশরথ তাদের পায়ে পড়ে বলছে হায় হায়, আমি মহা ভুল করেছি, আমি ভুল করে তীর মেরে দিয়েছি, আপনাদের ছেলে মারা গেছে, আপনারা আমাকে ক্ষমা করুন। এটা যখন তারা শুনেছে, তারা এত মানে আঘাত পেয়েছে, তাদের তো আর কেউ নেই, আর কোনো আত্মীয় নেই, একটা ছেলে আছে, তারা অন্ধ বৃদ্ধ, হাঁটতে পারে না, একটা মাত্র ছেলে, সে মারা গেছে এভাবে নিষ্ঠুরভাবে। তখন তারা শ্রবণ কুমারের যে বাবা, সে প্রচন্ড রেগে গিয়ে অভিশাপ দিয়েছে যে তুমি যেভাবে আমাকে আমার ছেলের বিরহে আমাকে কষ্ট দিচ্ছ, আমরা কষ্ট পাচ্ছি, সেভাবে তোমার ছেলের বিরহে তুমি মারা যাবে। এরকম বলে ওই ব্যক্তি মারা গেছে, ঋষি মারা গেছে, আর ঋষির পত্নীও মারা গেছে। দুজনেই একসাথে মারা গেছে, তৎক্ষণাৎ ওখানে মরে গেছে। আর দশরথ মহারাজ যে ওদের কাছ থেকে আর কিছু বলবে বা ক্ষমা চাইবে বা কিছু, ওই অপশন আর নেই। মানে এমন অবস্থা, দশরথ তো খুব টেনশনে পড়ে গেছে। তখন দশরথ মহারাজ গেছে কার কাছে? গুরুর কাছে গেছে। বিপদে পড়লে গুরুর কাছে যেতে হয়, বিপদে গেছে এবং বশিষ্ঠ মুনির কাছে গেছে। বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করছে যে এরকম এরকম ব্যাপার, আমাকে অভিশাপ দিয়েছে, এখন আমি কি করব? তো বশিষ্ঠ বলছেন ঠিক আছে, অভিশাপ দিয়েছে ভালো কথা, এটা তো খারাপ কিছু আমি দেখছি না। আর দশরথ বলছে এটা কিরকম অভিশাপ দিয়েছে, এটা খারাপ? এটা অভিশাপ তো খারাপ, ভালো হলো কি করে? তখন বশিষ্ঠ বলছে দশরথ, তুমি কি দেখতে পাচ্ছ না এই অভিশাপের মধ্যে একটা আশীর্বাদ লুকিয়ে আছে? দশরথ বলছে না তো, আমি তো বুঝতে পারছি না কি আশীর্বাদ আছে, আপনি একটু বলুন না গুরুদেব। তো গুরু বলছে দশরথ, এই এই বৃদ্ধ লোকটা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার ছেলের বিরহে তোমার মৃত্যু হবে।
তোমার তো ছেলেই নেই, বিরহ বিরহ কি করে হবে? যার কোনো ছেলেই নেই তার কি ছেলের বিরহ হয়? তো অভিশাপের মধ্যে আশীর্বাদটা কি? তোমার ছেলে হবে। তখন দশরথ বলতে হবে, তাই তো, এটা তো আমি চিন্তা করি নাই। তার মানে তো এটা তো ভালো ভালো কথা, আমার ছেলে, অন্তত ছেলে তো হবে। বিরহ মৃত্যু হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু ছেলে হবে এটা তো গুড নিউজ। কারণ আমি, আমার এত বছর হয়ে গেল, এতগুলো বিয়ে করলাম, কোনো ছেলে মেয়ে নেই। ছেলে যদি হয়, আমার মারা যাওয়ার পরে বংশটা থেকে থাকবে, সে রাজা হবে, অন্তত সাম্রাজ্য থাকবে, আমি মরে যাবো আর কি, রাজ্য তো সে চালাবে। এটা তো গুড নিউজ। তখন দশরথ একটু শান্ত হলেন। হুম। তো যা হোক, এটা হচ্ছে বলা হচ্ছে সেদিন থেকে দশরথ সিদ্ধান্ত নিলেন, আমি আর এই শব্দবেদী বাণ ব্যবহার করব না, এবং আমার সমস্ত সৈন্যরা কেউ এই বাণ আর ব্যবহার করবে না। তিনি একটা নিয়ম বানালেন, আজকে থেকে অযোধ্যার কোনো সৈন্য শব্দবেদী বাণ ব্যবহার করবে না, যাতে এই ভুলের পুনরাবৃত্তি না হয়। তো ভুল করাটা স্বাভাবিক, আমরা সবাই ভুল করি, মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সে ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করাটা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। দশরথ মহারাজ সেটা করেছিলেন, কিন্তু আমরা করি না। এটা হচ্ছে দশরথের সাথে আমাদের পার্থক্য। হুম। তো এটা বলা হলো যে চাঁদের কলঙ্ক, তাদের কলঙ্ক বলা হয়। তো বলা আছে কি, অযোধ্যাতে দশরথ মহারাজের যদিও এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরও দশরথ মহারাজ একজন প্রভাবশালী এবং মহান সম্রাট ছিলেন, এবং তার যে শক্তি, তা মেইনলি আসতো তার 8জন মন্ত্রী ছিল। দশরথ মহারাজের যে বুদ্ধির শক্তি আসতো, বুদ্ধির শক্তি ছিল, তা ছিল তার 8জন বুদ্ধিমান মন্ত্রী ছিল। সে মন্ত্রীরা আধ্যাত্মিক, কঠোর আধ্যাত্মিক শৃঙ্খলা অনুসারে জীবনযাপন করতেন। তারা অন্যদের যেটা উপদেশ দিতেন, নিজেরা তা পালনও করতেন। আমি পারি না, আমি সৎভাবে স্বীকার করছি, আমি অনেক উপদেশ দিয়ে আমি পালন করতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমি পারি না। কিন্তু তখনকার দিনে দশরথের মন্ত্রীরা অন্যদের যা উপদেশ দিতেন, নিজেরা তা পালন করতেন। তারা নিজেদের ক্ষেত্রে খুব কঠোর ছিলেন, নিজেদের ক্ষেত্রে খুব কঠোর, কিন্তু অন্যদের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করতেন। নিজেরা ভুল করলে সেটা সহ্য করবে না, অন্যরা ভুল করলে ক্ষমা করে দেবে। হ্যাঁ, কত সুন্দর গুণ। সবাইকে উৎসাহ দিতেন সে যেন সিদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। জীবিকার জন্য তারা ভিক্ষা করতেন না, তারা জ্ঞান এবং শিক্ষা প্রদানের জন্য শিষ্য বা শিক্ষার্থীরা, ওখানকার যারা ব্রাহ্মণ তাদের কথা বলা আছে, মানে মন্ত্রীদের মধ্যে কিছু ঋষি ছিল না, ঋষিরাও তো মন্ত্রী ছিল তখনকার দিনে। তো ওখানে যে যারা ঋষিরা ছিল, তারা জীবিকার জন্য ভিক্ষা করতো না। এখনকার দিনে সব সাধু হচ্ছে ভিক্ষুক, সব সাধু হচ্ছে প্রফেশনাল ভিক্ষুক, লাইসেন্স প্রাপ্ত ভিক্ষুক। কিন্তু তখনকার দিনে যারা, মানে অযোধ্যার যারা মন্ত্রী ছিল, ব্রাহ্মণ ঋষি ঋষি ছিল, তারা জীবিকার জন্য ভিক্ষা করতেন না, বরং তারা যে জ্ঞান প্রদান করতেন বা শিক্ষা দিতেন শিষ্যদেরকে, তার বিনিময়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা স্বরূপ যে দক্ষিণা দিত, তা দিয়ে তারা জীবন ধারণ করতেন সন্তুষ্ট। প্রকৃতপক্ষে কোনো দান গ্রহণের পূর্বে তারা কেমন ছিলেন দেখো, মানে কোনো, সবাই দান দিলেই যে তারা দান নিয়ে নেবেন এরকম না। তারা বিচার আগে জিজ্ঞেস করতেন এটা কিভাবে উপার্জন করেছে, বৈধ পথে না অবৈধ পথে। না, অবৈধ পথে যদি উপার্জিত টাকা দান করতো তারা নিতেন না, ওই টাকা শুতেনও না। কিন্তু যদি কেউ বৈধ পথে উপার্জিত টাকা সৎভাবে, উদারভাবে দান করতো, তারা সেটা নিতেন। তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের আচরণ এবং তাদের শুদ্ধতার কারণে লোকেরা স্বভাবতই তাদের অত্যন্ত শ্রদ্ধা করত, এমনিতেই শ্রদ্ধা করত। এরকম ব্যক্তিকে কে না শ্রদ্ধা করো না? তো বেদশাস্ত্রে দশরথের সুগভীর জ্ঞান, যুদ্ধবিদ্যায় পারদর্শিতা, প্রশাসনে দূরদর্শিতা, চিত্তে শুদ্ধতা, দয়া, সহমর্মিতা, এসব গুণের কারণে তার রাজ্য ছিল নিখুঁত। আর ফলশ্রুতিতে প্রজারা সুখী ছিল, সন্তুষ্ট ছিল, শুদ্ধ ছিল, সর্বদা সত্যনিষ্ঠ ছিল, প্রাচুর্যপূর্ণ ছিল। তার রাজ্যে অপণ্ডিত কেউ ছিল না, ঈর্ষাপরায়ণ লোক ছিল না। একজন ব্যক্তি ঈর্ষাপরায়ণ ছিল, সে কে? মন্থরা, তার কাহিনী আসবে পরে। কিন্তু আসলে মন্থরা নাকি অযোধ্যার লোক ছিল না, মন্থরা আসলে অযোধ্যাবাসী ছিল না। সে ছিল কেকয় দেশের একজন প্রজা,
মানে কৈকেয়ীর বাড়ি, মানে কৈকেয়ীর যে বাড়ি, বাপের বাড়ি, মানে কৈকেয়ী যখন দশরথের সাথে যখন কৈকেয়ীর বিয়ে হয়, তখন কৈকেয়ীর দাসী হিসেবে সে এসেছিল। মানে সে সে অযোধ্যার জন্ম নেয়নি, সে অযোধ্যাবাসী ছিল না। হ্যাঁ, বিয়ের সময় আসছিল মানে দাসী হিসেবে। তো সেজন্য বলা হচ্ছে কি, তার মধ্যে মাৎসর্য ছিল, ঈর্ষা ছিল। কিন্তু যারা রিয়েলি অযোধ্যাবাসী, তাদের মধ্যে কখনো ঈর্ষা ছিল, মৎসরতা, ঈর্ষা এগুলো ছিল না। কুৎসিত লোক ছিল না, চোর ছিল না, মিথ্যাবাদী ছিল না, নাস্তিকদের ছিল না, এগুলো আমি বলেছি আগে। তো এইভাবে বলা আছে কি, অযোধ্যা ছিল একটা রোল মডেল, আদর্শ রোল মডেল, যেখানে রাজা থেকে শুরু করে সাধারণ লোক সকলেই সেবার, শুদ্ধতার জীবনযাপনে প্রয়াসী। তো আমরা কল্পনা করতে পারি এরকম একটা রাজ্য কত সুন্দর, কিন্তু বাস্তবে এরকম হওয়াটা অনেক কঠিন আছে, এই কলিযুগে অন্তত অনেক কঠিন। বলা আছে দশরথ মহারাজের 8জন বিজ্ঞ মন্ত্রী ছিল। তাদের নাম বলছি। এক হচ্ছে দৃষ্টি, প্রথম জনের নাম হচ্ছে দৃষ্টি। দ্বিতীয় জনের নাম হচ্ছে জয়ন্ত, জয়ন্ত। তৃতীয় জনের নাম হচ্ছে বিজয়। চতুর্থ মন্ত্রীর নাম হচ্ছে সুরাষ্ট্র, সুরাষ্ট্র। পঞ্চমের মন্ত্রীর নাম হচ্ছে রাষ্ট্রবর্ধন। ষষ্ঠ মন্ত্রীর নাম হচ্ছে অকৌপ, অকৌপ। সপ্তম মন্ত্রীর নাম হচ্ছে ধর্মপাল। এবং প্রধানমন্ত্রী, মেইন মন্ত্রী, তার নাম হচ্ছে সুমন্ত্র। তো এখন বলা হচ্ছে এই যে মন্ত্রীরা ছিল, তাদের কি গুণ ছিল সেগুলো বলা হচ্ছে। এতক্ষণ দশরথের গুণ গাওয়া হলো, মন্ত্রীদের কি গুণ ছিল সেটা বলা হচ্ছে। বলা হচ্ছে তাদের মন ছিল শুদ্ধ, চরিত্র ছিল নিষ্কলুষ, দেশ এবং দেশের মানুষের জন্য তাদের ভালোবাসা, রাজার প্রতি তাদের আনুগত্য, দেশের প্রগতির জন্য দূরদর্শী নীতি এবং পরিকল্পনা নির্ধারণে তাদের অনুপ্রাণিত করত। তারা ছিলেন বিদ্বান, তারা ছিলেন ভদ্র, নীতিজ্ঞ, কুশলী এবং দৃষ্টান্তমূলক অকপট ব্যক্তি, কপট ব্যক্তি না, অকপট ব্যক্তি। তাদের কথা এবং কাজে সুসামঞ্জস্য ছিল। এখনকার মন্ত্রী এমপিরা কি করে, কথা বলবে একটা, কাজ করবে আরেকটা। কিন্তু তাদের মধ্যে এরকম ছিল না, যেটা তারা অন্যকে কথা দেবে সেটা তারা করবে, এরকম ছিল। তারা আত্মসংযত ছিল, তারা কখনো ক্রোধে উত্তেজিত হয়ে যেত না, উত্তেজনা বা যৌনতার কারণে প্রলোভনের দ্বারা প্রলোভিত হয়ে নীতিচ্যুত হতো না, ধর্মচ্যুত হতো না। তারা কেবল সত্যাশ্রয়ী ছিলেন। এবং শুধু তা নয়, তারা জ্যেষ্ঠ যারা প্রবীণ, তাদের থেকে যারা বয়সে প্রবীণ, জ্ঞানে প্রবীণ, গুণে প্রবীণ, তাদের গুণগ্রাহী ছিলেন, গুণকীর্তন করতেন এবং অন্যদের দোষ ত্রুটিগুলো দর্শন করতেন না, উপেক্ষা করতেন। তাদের তাদের সম্মান করতেন, মানে প্রবীণ ব্যক্তিদেরকে তাদের ত্রুটি বিচ্যুতি থাকলেও তাদেরকে তারা সম্মান করতেন। তারা খুব দ্রুত বুঝতে পারতেন, মানুষকে দেখে, তার চেহারা দেখে, তার হাবভাব দেখে, হাঁটা চলা দেখে তারা বুঝতে পারতেন এই মানুষটা কিরকম। কোন একটা ঘটনা একটু মানে শুনেই তারা বুঝে যেতেন কি ঘটেছে ব্যাপারটা, এরকম অনেক প্রাজ্ঞ ছিলেন তারা। সমস্যার প্রথম লেভেলেই তারা বুঝতে পারতেন যে কি করতে হবে, কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেজন্য এরকম মন্ত্রী ছিল তারা। আর সেজন্য দশরথ মহারাজ এত শক্তিশালী ছিলেন। তারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে কখনো ব্যর্থ হতেন না। যুদ্ধ এবং শান্তিতে তারা ছিলেন সমভাবাপন্ন। তো বলা হচ্ছে এই যে 8জন মন্ত্রী, তাদের যে নাম, তাদের নামের সাথে কাজের মিল ছিল। তাদের যে নাম ছিল, ওই নাম অনুসারে তারা কাজ করতেন। মানে যে প্রথম মন্ত্রীর নাম হচ্ছে কি দৃষ্টি। দৃষ্টি মানে ভীষণ। তিনি ছিলেন ভীষণারী মন্ত্রী। তিনি ছিলেন অযোধ্যার ভবিষ্যতের রূপকার, মানে বাজেট পেশ করতেন তিনি। এই কোন ভবিষ্যতে কি কি প্রজেক্ট করা হবে, কি করা হবে, কি উন্নয়ন প্রকল্প করা হবে, কোথায় কি ডেভেলপ করা হবে, কোন রাস্তা বানা, মানে যত ভবিষ্যতে যত কাজ হবে কি হবে, সব দৃষ্টি তিনি নির্ধারণ করতেন। তিনি এরকম ভবিষ্যৎ দেখতে পেতেন, ভিশনারি ছিলেন, দূরদর্শী ছিলেন। তারপর দ্বিতীয় মন্ত্রীর নাম হচ্ছে বিজয়। বিজয় যিনি ছিলেন তিনি অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা ছিলেন
তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে সবসময় বিজয় নিশ্চিত করতেন। যত যুদ্ধ হবে সব যুদ্ধে জয়ী হবে কার নেতৃত্বে? বিজয়ের নেতৃত্বে। তারপর তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত মানে বিজয় তো এখন কেউ যুদ্ধ জয় করে জয়ী হতে পারে, কিন্তু জয়টাকে টিকিয়ে রাখাটা হচ্ছে আরো বড় চ্যালেঞ্জ। মানে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো জয়ন্তের কাজ ছিল এই যে জয়টা আমরা পেয়েছি সেটাকে অটুট রাখা, টিকিয়ে রাখা। হ্যাঁ, বিশাল বিশাল এলাকার উপর সুবিচার ব্যবস্থা, উপযুক্ত বিচার ব্যবস্থা, উপযুক্ত নিয়ন্ত্রণ, সেটা তিনি নিশ্চিত করতেন, যাতে এই বিজয়টা চলমান থাকে, উন্নয়নটা চলমান থাকে। চতুর্থ মন্ত্রীর নাম হচ্ছে সুরাষ্ট্র। সুরাষ্ট্রের কাজ ছিল ট্যাক্স কালেকশন করা। মানে রাষ্ট্র চালাতে হলে তো টাকার দরকার, আর টাকাটা কে দেবে? জনগণ দেবে। কিন্তু এখনকার দিনে কি হয়, এখনকার দিনে সরকার যে ট্যাক্স সিস্টেম আছে, মানে এত বেশি ট্যাক্স নেয়, পদে পদে এই সেই বিভিন্ন কাজে এত ট্যাক্স নেয়, লোকেরা বিরক্ত হয়ে যায় ট্যাক্স দিতে দিতে। জুতা কিনতে গেলেও ট্যাক্স দিতে হয়, পানি আনতে গেলেও ট্যাক্স দিতে হয়, সব কিছুতে ট্যাক্স। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে সুরাষ্ট্র এরকম করতো না। মানে সুরাষ্ট্রের ইয়াটা ছিল, ট্যাক্স সঞ্চয়ের নিয়মটা ছিল এরকম। একটা একটা মৌমাছি যেভাবে ফুল থেকে অল্প অল্প মধু নেয়, প্রত্যেক ফুলে ফুলে যায়, একটু একটু মধু নেয়, নিয়ে মৌচাকে সঞ্চয় করে, ফুলেরও ক্ষতি হয় না, আবার সেও মধু পায়। সেরকম সুরাষ্ট্র কি করতো, প্রজাদের আর্থিক সক্ষমতা অনুসারে যার যার থেকে যতটুকু মধু অল্প অল্প নিয়ে, অল্প অল্প কর নিয়ে সেটাকে সে রাজকোষে সঞ্চয় করত, যাতে কারো কোনো অর্থের অভাব না হয়, আবার রাজকোষের জন্য পূর্ণ হয়। এত সুন্দর ব্যবস্থা। হুম। এটা ছিল সুরাষ্ট্রের কাজ। তার পরের মন্ত্রীর নাম হচ্ছে সিদ্ধার্থ, বা অপর নাম হচ্ছে রাষ্ট্রবর্ধন। তো তার কাজ কি ছিল? তার কাজ ছিল মানে রা- দেশের মধ্যে যে প্রজারা আছে তাদের তো বিভিন্ন প্রয়োজন হবে না, বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন প্রয়োজন হতে পারে, রাজাকে তারা বলতে চাই, কোনো সমস্যা ফেস করলে রাজার কাছে যায় না? তখনকার দিনে যেত, সরাসরি যেতে পারতো, প্রধান রাজার সাথে কথা বলতো। এখনকার দিনে তো কেউ প্রধানমন্ত্রীর সাথে দেখা দেখা করা তো দূরের কথা, মানে অ্যাপয়েন্টমেন্টও পাবে না, মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট পাবে না, ওই যে আমলা চামলা হামলা চামলা এগুলোকে এগুলোকে ধরে কাজ করতে হবে। তো তখনকার দিনে সরাসরি এমনকি কুকুর, কুকুর পর্যন্ত রামের কাছে এসেছিল বিচার দিতে। এরকম একটা ঘটনা আছে রামায়ণে। মানে একবার একটা কুকুর গিয়েছিল রামের কাছে বিচার দিতে, সন্ন্যাসীর বিরুদ্ধে। হ্যাঁ, সন্ন্যাসীর বিরুদ্ধে বিচার দিতে গেছে রামের কাছে। এরকম ছিল রাম রাজ্য, কত সুন্দর, কুকুরও যেতে পারতো বিচার দিতে। বুঝতে পারছো? তো এরকম ছিল। তো সিদ্ধার্থের কাজ ছিল, বা রাষ্ট্রবর্ধন যে মন্ত্রী ছিল তার কাজ ছিল মানে প্রজাদের কথা শোনা, তাদের কি সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, আর সেটা সমস্যাটা সলভ করা, যাতে রাষ্ট্রে কোনো অশান্তি না হয়। বুঝা গেছে? কারণ মানুষ যখন সমস্যায় থাকে সে বলতে চায়, আর কেউ যদি তার কথাটা না শুনে সে মনে করে আমাকে অবহেলা করা হচ্ছে। তো সেজন্য সুরাষ্ট্র সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন আর পদক্ষেপ নিতেন। হ্যাঁ। পরবর্তী মন্ত্রীর নাম হচ্ছে অকৌপ, বা আরেকটা নাম হচ্ছে অশোক। অশোক বা অকোপ। তো তিনি কখনো শোক করেন না, বা শোককে আসতে দেন না, বা দুঃখকে আসতে দেন না, তাকে বলা হয় অকৌপ বা অশোক। তো অকোপের কাজ ছিল মানে কেউ যেন দুঃখে না থাকে, মানে যত প্রজা আছে কেউ যেন দুঃখে না থাকে, কেউ যেন দুঃখে থাকতে না পারে, কারোর যেন শোক করতে না হয়, কাউকে যেন শোক করতে না হয়, এটা নিশ্চিত করা। তো তিনি মানুষের বাড়ি বাড়ি যেতেন, সবার সাথে কথা বলতেন, তুমি কেমন আছো, কেমন চলছে দিনকাল, সব ঠিক আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এইভাবে ফ্রেন্ডলি মিশতেন সবার সাথে, সবার মনের কথাগুলো জানতেন। আর কেউ যদি সমস্যা থাকে সেটা রাজাকে জানাতেন, সমাধান করতেন। তিনি এটা নিশ্চিত করতেন যে সবাই যেন ফিল করে আমাদেরকে, আমরা সুরক্ষিত, আমরা রাজা আমাদেরকে দেখাশোনা করছে, এরকম যেন ফিল করে সবাই। বুঝে গেছেন? তো এইভাবে তিনি সবার বাড়ি বাড়ি যেতেন, অকপের কাজ ছিল এটা। হ্যাঁ। তারপর পরবর্তী মন্ত্রীর নাম হচ্ছে ধর্মপাল। তার আরেকটা নাম ছিল মন্ত্রপাল। তো তিনি ছিলেন ধর্ম এবং সত্য অনুসারে, তিনি সবাই যেন ধর্ম মেনে চলে, সত্য মেনে চলে, এটা নিশ্চিত করতেন তিনি। তিনি ছিলেন অযোধ্যার নীতি নির্ধারক। মানে অযোধ্যার যত বিভাগ ছিল
সব বিভাগের কি নীতি হবে, ধর্ম অনুসারে হবে, সত্য অনুসারে নীতি হবে। এবং তিনি নীতি নির্ধারণ করতেন। তিনি নিজের দেশে একটি শক্তিশালী সরকার ব্যবস্থা তুলেছিলেন। এবং তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী, অযোধ্যার পররাষ্ট্রমন্ত্রী, অন্যান্য রাষ্ট্রের সাথে সম্বন্ধ, বন্ধুত্ব, চুক্তি, হ্যাঁ, যত ডিল হতো সবকিছু উনি দেখভাল করতেন। তার নাম ছিল ধর্মপাল। হ্যাঁ। তারপর প্রধান যিনি মন্ত্রী ছিলেন, দশরথ মহারাজের প্রধান যিনি মন্ত্রী ছিলেন, তার নাম ছিল সুমন্ত্র। সু মানে ভালো, মন্ত্র মানে মন্ত্রণা দেয়া। যে ব্যক্তি সবাইকে ভালো মন্ত্রণা দেয়, রাজাকে সবসময় ভালো মন্ত্রণা, ভালো উপদেশ দেয়, তাকে বলা হয় সুমন্ত্র। এই সুমন্ত্র ছিলেন অত্যন্ত প্রবীণ ব্যক্তি এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তিনি ছিলেন মন্ত্রিসভার প্রধান। দশরথের আস্থার উৎস ছিলেন তিনি। এবং তিনি যেহেতু অত্যন্ত প্রবীণ ছিলেন এবং অত্যন্ত প্রাজ্ঞ ছিলেন, অন্য মন্ত্রীরা সবাই তাকে সম্মান করত, প্রচন্ড সম্মান করত, তার কথা মেনে চলতো, বেদবাক্যের মতো মেনে চলতো। তো এই 8জন মন্ত্রী ছাড়াও দশরথের মন্ত্রিসভায় 2জন রাজ পুরোহিত ছিলেন। 2জন ঋষি ছিলেন, মাননীয় ঋষি, যারা রাজ পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন। একজন হচ্ছে বশিষ্ঠ, আরেকজন হচ্ছে বামদেব। বশিষ্ঠ আর বামদেব, এরা ছিলেন রাজপুরোহিত। হুম। আর এই 2জন ছাড়াও আরো বিভিন্ন মুনি ঋষিরা দশরথ মহারাজের কাছে আসতেন এবং দশরথ মহারাজ তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। তাদের নাম হচ্ছে জাবালি, কশ্যপ, গৌতম, মার্কেন্ডেয়, কাত্যায়ন। এই সমস্ত ঋষিদের কাছ থেকেও দশরথ মহারাজ মাঝে মাঝে উপদেশ, নির্দেশ নিতেন। এই এই বিভিন্ন ঋষি এবং মন্ত্রী, এরকম প্রাজ্ঞ মন্ত্রী এবং এরকম প্রাজ্ঞ ঋষি, তাদের কারণে দশরথ মহারাজের রাজ্যটা এত সুন্দর হয়েছিল। অযোধ্যা নগরী এবং কোশল রাজ্য এত সুন্দর হতে পেরেছিল। সে মন্ত্রীদের বলা হচ্ছে কি, নিজের ছেলেও যদি দোষ করে তারা তাকে ক্ষমা করতো না। আবার কেউ যদি শত্রু শত্রু ছেলে দোষ করে, মানে দোষ করেনি কিন্তু তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা সেখানে বাধা দিবে, তাকে দয়া দেখাবে না। নিজের ছেলে যদি দোষ করে তাকে ছাড়বে না, তাকেও শাস্তি দিবে। এরকম ছিল তার। বুঝা গেছে? ওই স্বজন প্রীতি বলে না, স্বজন প্রীতি, ওটা ছিল না। স্বজন প্রীতি নামে কিছু ছিল না। হুম। তারা কাম, স্বার্থ, ক্রোধের বশীভূত হয়ে মিথ্যা কথা কখনো বলতো না। সবসময় মৃদু হেসে কথা বলতো এবং সবসময় প্রতিজ্ঞা অনুসারে কর্ম করত। হুম। আইন শাস্ত্রে সুপণ্ডিত ছিল তারা, আইন শাস্ত্র। তারা যেহেতু মন্ত্রী, তাদের তো আইন শাস্ত্র জানতে হবে। আর রাজা এবং দেশের প্রতি তাদের অনেক প্রেম ছিল, অকৃত্রিম প্রেম ছিল। তো এভাবে অনেক কিছু আমরা বললাম সে মন্ত্রীদের সম্পর্কে। আরো অনেক কথা বলা আছে, আমি সব বলছি না। তো এভাবে আমরা দেখলাম যে অযোধ্যার মন্ত্রিসভা কত সুন্দর ছিল, অযোধ্যা রাজা কত ভালো ছিলেন, সবকিছু বললাম। এখন কথা হচ্ছে কি, একজন এই জড়জগতের মানুষ যত কিছুই থাকুক না কেন, তার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা থেকেই যায়। কারণ জড়জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কৌশিক? হাত তোলো। আচ্ছা। তো জড়জগতের নিয়ম হচ্ছে সবার মধ্যে কিছু না কিছু অপূর্ণতা থাকবে। তো দশরথ মহারাজ এমনি বাইরের দৃষ্টিতে দেখতে গেলে এই যে বর্ণনা আমরা শুনলাম, এটা শুনে বোঝা যায় যে দশরথ মহারাজ একজন পরিপূর্ণ মানুষ, তার কোনো কিছুর অভাব নেই। একজন পুরুষ মানুষ হিসেবে যা কিছু আশা করা যায় তা সবই তার কাছে ছিল এবং আরো বেশি ছিল, তার থেকে আরো বেশি ছিল। দৈহিক শক্তি বলো, সুন্দর স্ত্রী বলো, কল্পনাতীত ঐশ্বর্য বলো, বিলাসবহুল প্রাসাদ বলো, রাজভোগ বলো, নিবেদিত প্রাণ অনুসারী বলো, বিশ্ব বিস্তৃত রাজ্য, সবই তার ছিল, কিছুর অভাব নেই। কিন্তু এত কিছুর পরেও তার মনে একটা দুঃখ ছিল। তার মনে একটা দুঃখ ছিল। যেমন মনে হচ্ছে যে, মনে করো একজন ব্যক্তি সমস্ত অঙ্গ সুস্থ, হাঁটতে গিয়ে একটা আলপিন তার পায়ে বিদ্ধ হয়েছে।
আর সে দুঃখটা, মানে ওই আলপিনের গুঁতোটা এমন লাগছে যে সারা দেহটা মনে হচ্ছে আর অসুস্থ হয়ে গেছে। পিনের আঘাতটা এমন লাগছে যে সারা দেহটা অসুস্থ হয়ে গেছে। তো দশরথ মহারাজের অবস্থা হয়েছে এরকম, মানে সবকিছু আছে কিন্তু তারপরেও মনে হচ্ছে আমি, আমার কিছুই নেই। কেন? কারণ তার কোনো ছেলে নেই, পুত্র সন্তান নেই। বুঝা গেছে? এটা ছিল দশরথ মহারাজের একটা অপূর্ণতা। হুম। সবই ছিল কিন্তু কোনো পুত্র ছিল না। তো দশরথ মহারাজের বলা হচ্ছে কি তার 353 জন স্ত্রী ছিল। 353 জন স্ত্রী ছিল কিন্তু তার কোনো পুত্র ছিল না। এটা অনেকে জানে না যে দশরথের কয়জন স্ত্রী ছিল। অনেকে বলে 3 জন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। হ্যাঁ ঠিক আছে, একথা একথা একদিক দিয়ে ঠিক আছে, তারা প্রধান রানী। প্রধান রানী, প্রধান রানী হচ্ছে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এর মধ্যে কৌশল্যা প্রধান, সুমিত্রা দ্বিতীয়, কৈকেয়ী তৃতীয়। এদেরকে প্রথমে বিয়ে করেছেন। আর বাকি যে 350 জন বিয়ে করেছেন সেটা ইচ্ছে করে বিয়ে করেননি, বাধ্য হয়ে বিয়ে করেছে। কি বাধ্য হয়ে, কি কি কারণে, সংক্ষেপে বলছি। যে যমদগ্নি ঋষি নামে একজন ঋষি ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল রেণুকা দেবী। তো যমদগ্নি ঋষি এবং রেণুকা দেবীর গর্ভে ভগবানের সত্যভাবে অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। তো একবার কার্তবীর্যার্জুন নামে একজন রাজা, তিনি যমদগ্নি ঋষির আশ্রমে এসেছিলেন। এবং ঋষি যমদগ্নি তার কাছে, তার কাছে যদিও জাগতিক ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে একটা গাভী, স্পেশাল গাভী ছিল, কামধেনু। কামধেনু মানে যে মনের ইচ্ছে, সব ইচ্ছে পূরণ পূরণ করতে পারে, তাকে বলা হয় কামধেনু। সন্তান ছাড়া দুধ দিতে পারে, যা চাইবে তাই পাবে, এরকম একটা গাভী, তাকে বলা হয় কামধেনু। তো যমদগ্নি ঋষি সেই কামধেনুকে ব্যবহার করে কার্তবীর্যার্জুন রাজা এবং তার সৈন্য সামন্তকে এত আপ্যায়ন করলেন, কার্তবীর্যার্জুন অবাক হয়ে গেল, এই একটা ভিখারি, তার মধ্যে এত ঐশ্বর্য কিভাবে এলো। তখন তিনি দেখলেন এই গাভীর কারণে। তখন যমদগ্নিকে বললো, এটা আমাকে দিয়ে দাও, তুমি তো আমার রাজ্যে বাস করো, রাজ্যের প্রজাদের সব সম্পত্তির মালিক হচ্ছে রাজা, তো তোমার গাভীটা আমাকে দিয়ে দাও। যমদগ্নি ঋষি বলছেন, না এটা তো হতে পারে না, আমি তো অনেক ঋষি, আমাকে যজ্ঞ করতে হয়, প্রতিদিন যজ্ঞ করতে হয়, যজ্ঞ করতে হলে ঘি লাগে, দুধ লাগে, আমরা ঋষিমুনি দুধ পান করি, উম, আর আমাদের সব কাজেই দুধ লাগে, তো সুতরাং আমি এটা দিতে পারবো না। তখন কার্তবীর্যার্জুন জোর করে সেটা অপহরণ করে তার রাজ্যে নিয়ে গেছে। রাজ্যে গিয়ে তার রাজধানীতে বন্দি করে রেখেছে। এখন পরশুরাম যখন ঘরে ফিরেছেন তখন তিনি বাবার কাছ থেকে, মার কাছ থেকে শুনলেন এরকম অবস্থা, রাজা এসেছেন, কার্তবীর্যার্জুন রাজা গাভীটাকে অপহরণ করে নিয়ে গেছেন। তখন পরশুরাম অত্যন্ত রেগে গেছেন। তিনি তার কুঠারটা নিয়ে তিনি সোজা আক্রমণ করেছেন কার্তবীর্যার্জুনের নগরী। আক্রমণ করে কার্তবীর্যার্জুনকে হত্যা করেছেন। কার্তবীর্যার্জুন কিন্তু সাধারণ যোদ্ধা ছিল না। কার্তবীর্যার্জুনের 1000 বাহু ছিল, 1000 হাত ছিল, এবং সে এত শক্তিশালী ছিল, রাবণকে বগলে করে চেপে ধরে সে নদীতে খেলা করছে, এরকম শক্তিশালী ছিল। হ্যাঁ, রাবণকে পরাজিত করে দিয়েছে, এরকম এরকম ছিল শক্তিশালী কার্তবীর্যার্জুন। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম ছিল শক্তিশালী সেই সেই কার্তবীর্যার্জুনকে কে মেরেছে? পরশুরাম, কুঠার দিয়ে। এখন পরশুরামকে মেরে তিনি গাভীটাকে নিয়ে আবার আশ্রমে ফিরে এসেছেন। এখন পরের দিন তিনি আবার চলে গেছেন তপস্যা করতে, পাহাড়ে চলে গেছেন তপস্যা করতে। এখন এদিকে কি হয়েছে, যখন কার্তবীর্যার্জুন মরে গেছে, কার্তবীর্যার্জুনের 100 ছেলে ছিল। এই ছেলেরা বলছে না, আমরা পিতৃহত্যার প্রতিশোধ নিব। তারা এসে আক্রমণ করেছে যমদগ্নির আশ্রমে, আর এসে যমদগ্নি ঋষিকে হত্যা করে গলা কেটে আলাদা করে তারা চলে গেছে তাদের নগরীতে। আর এটা দেখে কার্তবীর্যার্জুনের স্ত্রী পরশুরামের মা রেণুকা দেবী, হে রাম, হে রাম, কোন রাম? পরশুরাম। তখন এই রামের জন্ম হয়নি। হে রাম মানে কোন রাম? পরশুরাম। পরশুরামকে ডাকছে, হে রাম, হে রাম। আর চিৎকার শুনে দৌড়ে এসেছেন পরশুরাম, মায়ের কান্না শুনে। তো দেখছেন যে বাবার গলা কাটা, গাভী নিয়ে চলে গেছে কে? ওই ক্ষত্রিয়গুলো। তখন এত রেগে গেছেন পরশুরাম, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই জগতে যত ক্ষত্রিয় আছে সবাইকে আমি হত্যা করব, কাউকে রাখবো না। এরকম নিষ্ঠুর, অপরাধী, দুরাচারী, কামুক এরকম ক্ষত্রিয়দের বেঁচে থাকার অধিকার নেই। তো তিনি তখন কুঠার নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করে করে যত ক্ষত্রিয় ছিল সবাইকে গলা কেটে কেটে হত্যা করেছিলেন। এত হত্যা করেছিলেন যে ক্ষত্রিয়দের রক্তে পুরো একটা
বিশাল দিঘি হয়ে গিয়েছিল। সামন্ত পঞ্চক, মানে কুরুক্ষেত্রের একটা জায়গা আছে যেটাকে বলা হয় সামন্ত পঞ্চক। বিশাল এত বড় জায়গা, মানে ওখানে একটা দিঘি আছে ব্রহ্ম সরোবর বলে, ব্রহ্ম সরোবর। মানে ব্রহ্ম সরোবরটা আমি দেখে প্রথমে সাগর বলে মনে করি, যেটা কি সরোবর না সাগর। এত লোক একসাথে নাকি 5 লাখ না 10 লাখ লোক একসাথে স্নান করতে পারে ওই সরোবরে। এত বড় সাগর। মানে ওটা বাউন্ডারি আছে, আবার বাউন্ডারির বাইরে যেতে পারে না, বাউন্ডারির ভিতরে একসাথে 10 লাখ লোক স্নান করতে পারে। তো বাউন্ডারির বাইরে ওখানে বেশি গভীর, ওখানে যেতে পারে না স্নান করতে। বর্ডার দিয়ে রেখেছে, মানে দেয়াল দিয়ে রেখেছে, দেয়ালের মধ্যে তো একসাথে 10 লাখ লোক স্নান করতে হয়। এত বড় সরোবর। আমি তো অবাক। তো সমন্ত পঞ্চকটা আরো বড় ছিল। মানে মানে এত ক্ষত্রিয় মেরেছে, তাদের রক্তে বিশাল সরোবর হয়ে গেছে। তো পরশুরাম এই দশরথকে আক্রমণ করেছিল ওই সময়। দশরথ ক্ষত্রিয় ছিল। তো ও তখন তো পরশুরামের মাথায় মানে বাদ বিচার নেই, কে ভালো কে মন্দ। রেগে আছে, দশরথকে আক্রমণ করে। এখন দশরথ মহারাজ জানতেন যে পরশুরাম দুজন দুজন ব্যক্তিকে মারবে না। মানে পরশুরাম আক্রমণ করলেও দুজন ব্যক্তিকে মারবে না, হত্যা করবে না। যে রাজা উলঙ্গ মহিলাদের সাথে, বিবস্ত্রা মহিলাদের সাথে সঙ্গমরত অবস্থায় আছে, তাকে পরশুরাম মারবে না। আর যে রাজা বিয়ে বিয়ে করতেছে এরকম অবস্থায় আছে, তাকে পরশুরাম মারবে না। এখন রাজা দশরথ চিন্তা করছে, এ মহিলাদের সাথে এরকম অবস্থা, এটা তো সুন্দর দেখায় না। তিনি তো ধার্মিক রাজা ছিলেন। আর তিনি চিন্তা করেছেন পরশুরাম যতবার আসবে আমি একটা করে বিয়ে করব। তো সেজন্য পরশুরাম 350 বার তো অযোধ্যার উপর দিয়ে গিয়েছে, 350 বার। আর সেজন্য দশরথ 350 জনকে বিয়ে করেছে। আর অন্য, আর মেন রানী তো 3 জন আগে থেকেই ছিল, কৌশল্যা, কুকি, সুমিত্রা। সেজন্য এই 3 জন সহ 353 জন রানী ছিল দশরথ মহারাজ। তো 353 জন রানী ছিল, কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। বুঝা গেছে? এটা এটা কত বড় একটা সমস্যা না? এতগুলো রানী আছে কিন্তু কোনো ছেলে নেই। আর যদি কেউ রাজা হয় তার ছেলে না থাকে, পরবর্তী রাজা কে হবে? তাই না? এখন দশরথ মহারাজ চিন্তা করছেন, এই যে আমার ছেলে নেই, কি সমাধান হতে পারে। একদিন এরকম চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় এলো, পুত্র লাভের জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করব। এরকম একটা চিন্তা তার মাথায় এলো। তখন তিনি তার মন্ত্রী এবং পুরোহিতগণকে, পুরোহিত মানে কারা? ঋষিরা। ঋষিদেরকে এবং মন্ত্রীদেরকে ডেকে বললেন যে আমি একটা অশ্বমেধ যজ্ঞ করতে চাই, তোমাদের মত কি? তোমরা কি চিন্তা করছো? তোমরা সবাই সম্মতি দিল, যে বলে, সাধু সাধু সাধু। তারা সবাই সম্মতি জানালো। সম্মতি যখন দিল, আশীর্বাদ, ঋষিরা অভিশাপ করলেন, সরি আশীর্বাদ দিলেন। আর তারা বললেন যে ঠিক আছে, আপনি অশ্বমেধ যজ্ঞ করতে চান ভালো, কিন্তু একটা সমস্যা আছে। মানে অশ্বমেধ যজ্ঞ এত নিখুঁত ভাবে করতে হয়, এখানে যদি একটা ভুলও, যদি একটা যদি সামান্য ত্রুটিও যদি হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অশ্বমেধ যজ্ঞ এমন ভাবে করতে হবে কারণ কোনো ভুল ত্রুটি থাকা যাবে না। তো সেই জন্য তারা সবাই বললেন, আপনি বশিষ্ঠ মুনিকে প্রদান করে তার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করুন, কারণ বশিষ্ঠ মুনি এক্সপার্ট এইসব ব্যাপারে। তো তিনি যদি থাকেন আশা করি কোনো ভুল হবে না। তখন দশরথ মহারাজ সিদ্ধান্ত নেন, ঠিক আছে। তিনি, তার সমস্যাটা ছিল জাগতিক সমস্যা, পুত্র হচ্ছে না। সমাধান কি দিলেন? আধ্যাত্মিক সমাধান, যজ্ঞ করো। বুঝা গেছে? তো তো আমাদের এরকম অনেক জাগতিক সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক সমাধান নিই, তাহলে আমরাও দশরথের মতো সেই সমাধান আমরা পেতে পারি। হুম। এখন এভাবে সব মন্ত্রীরা যখন বিদায় নিল, সুমন্ত্র আর দশরথ আছে, সুমন্ত্র এবং দশরথ। তখন সুমন্ত্র বলল, অনেক দিন আগে হে রাজা, আমি একটা ধর্মসভায় গিয়েছিলাম। আর সেখানে চতুষ্কুমারের একজন সনত কুমার, তিনি পাঠ দিচ্ছিলেন। ও 4 জনের একজন সনত কুমার। তো তিনি সে ধর্মসভায় হরিকথা বলার সময় তিনি বলেছিলেন যে এরকম একজন রাজা হবে ইক্ষ্বাকু বংশে, তার নাম হচ্ছে দশরথ রাজা। আর দশরথ রাজা
বিশাল একটা অশ্বমেধ যজ্ঞ করবে। আর সেই অশ্বমেধ যজ্ঞের প্রধান পুরোহিত হবেন ঋষ্যশৃঙ্গ নামক একজন ঋষি। সে ঋষি অত্যন্ত শক্তিশালী ঋষি, অনন্য অনন্য শক্তিশালী ঋষি। এবং তিনি হবেন প্রধান পুরোহিত অশ্বমেধ যজ্ঞের। এবং সেই সনত কুমার ভবিষ্যৎবাণী করেছিলেন এই যজ্ঞটি সফল হবে এবং এর ফলে দশরথ চারজন পুত্রের জনক হবে। সেই সময় আমি শুনেছিলাম। এখন দশরথ জিজ্ঞেস করছে, আরে এতদিন আগে তুমি এটা জানতে, এতদিন তুমি আমাকে বলোনি কেন? তুমি তো আগে বললে, আমি কত আগে এটা করে ফেলতাম। এতদিন আমি এত কষ্ট পাচ্ছি, তুমি এটা তো আমাকে আগে বলতে পারতে না? তখন সুমন্ত্র বলছে, হে রাজন, আমি হচ্ছে আপনার সেবক। একজন সেবক কখনো প্রভুকে নিজ থেকে উপদেশ দিতে পারে না। প্রভু যখন কোনো কিছু প্রস্তাব করবে, তখন সেবক চাইলে মতামতটা জানাতে পারে। তা আপনি এতদিন আমাকে এই যে আজকে আপনি হঠাৎ করে বললেন অশ্বমেধ যজ্ঞ করবেন, এই কথা তো আপনি আগে বলেননি। আর আপনি যেহেতু বলেননি, আমিও নিজ থেকে বলিনি। কারণ আমি যদি তখন বলতাম, আপনি হয়তো এটাকে গুরুত্ব নাও দিতে পারতেন। কারণ যে ব্যক্তি ক্ষুধার্ত নয়, তাকে যদি খাবার দেওয়া হয়, সে তো খাবে না, উল্টো ফেলে দেবে, তাই না? সেজন্য যেচে ও কাকে উপদেশ দিতে নেই। যে ক্ষুধার্ত তাকে উপদেশ দিতে হবে, যে তাকে খাবার দিতে হবে। যার পেট ভরা, তার খাবার লাগবে না, যে খুঁজছে না, তাকে কেন আমি খাবার দিব? সেজন্য এতদিনে আমি আপনাকে বলিনি, আজকে আপনি বললেন তাই আপনাকে বললাম। তো দশরথ তখন একটু কনফিডেন্স পেলেন, যাক, আমার উদ্যোগটা ঠিক আছে। তো এখন তিনি বলছেন, আচ্ছা সুমন্ত্র, তুমি যেহেতু এটা জানো, তাহলে তুমি এটাও জানো ওই ঋষিশৃঙ্গ মুনি কোথায় থাকে? এই যে তুমি যে বললে আমি একটা যজ্ঞ করব, প্রধান পুরোহিত কে হবে? ঋষিশৃঙ্গ মুনি। তাহলে এখন ঋষিশৃঙ্গ মুনিকে আমি কোথায় পাবো? সেই কাহিনীটা তুমি বলো, তুমি তো যে পাঠ শুনেছো, আমি তো আর শুনি নাই, তুমি তো শুনেছো। তো তুমি বলো, এই ঋষিশৃঙ্গ মুনি কে, তিনি কোথায় থাকেন, তাকে কিভাবে পাবো, সব বলো। তখন এবার সুমন্ত্র এবার বলা শুরু করলেন ঋষ্যশৃঙ্গ মুনির কাহিনী। সেই কাহিনী আজকে আর বলবো না। সেটা হচ্ছে আকর্ষণ রয়ে গেল। কে ছিলেন এই ঋষ্যশৃঙ্গ মুনি? তিনি কি কি এমন শক্তি তার ছিল যে তিনি করলে যজ্ঞ সফল হবে, পুত্র হবেই হবে, গ্যারান্টি। এবং তিনি কিভাবেই বা দশরথের কাছে আসবে, তাকে কোথায় পাওয়া যাবে, সেই কাহিনী আমরা আগামীকালকে শুনবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রবণ করার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, এরকম ভিডিও আরো চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করুন। হরে কৃষ্ণ।